এইটাকে তারাই আগে গেছে। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ব্যাস, আমার ভিডিওটা আবার হাবা হয়ে গেল। একটুখানি নড়লেই ভিডিও হওয়া যাচ্ছে কেন? বেশ, চলো আজকে তাহলে আমরা পড়বো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, দেখ আমরা এর আগে যা পড়েছি সেখানে ম্যাগনিফিকেশন বলতে যেটা বোঝায়, মানে কিছু কোনো একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা ম্যাগনিফাইড ইমেজ দেখি তো। আমরা যে ধরনের ম্যাগনিফিকেশনের কথা আগে পড়েছি সেটা হচ্ছে ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন। ঠিক আছে, কিরকম ম্যাগনিফিকেশন না, যে বস্তুটা এতটা আছে, এর একটা ইমেজ তৈরি হলো, ইমেজটা এত বড় হয়ে গেল। তাহলে বস্তুটা যদি 5 সেন্টিমিটার হয়, ইমেজটা যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে কতটা ম্যাগনিফাইড হলো আমরা বলতে পারবো যে ভাই 2 ম্যাগনিফাইড, ম্যাগনিফিকেশন হচ্ছে 2। কি করে পেলাম না, 10/5। ফিজিক্যালি অ্যাকচুয়ালি ইমেজ কতটা বড়, অবজেক্ট কতটা বড়, এগুলো মেজার করে আমরা ম্যাগনিফিকেশন পেয়েছি এর আগে পর্যন্ত। কিন্তু এখন আমরা যে জিনিসটা পড়তে চলেছি সেটা হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে আমরা দেখা যাবে চাঁদের দিকে তাকিয়ে চাঁদের আমরা দেখা যাচ্ছে চাঁদের ইমেজ পাচ্ছি। সেখানে কতটা ম্যাগনিফাইড হয়েছে সেটা তো আর অ্যাকচুয়ালি চাঁদের ব্যাস মাপা তো আমার পক্ষে সম্ভব নয়। বা ইমেজ যেটা তৈরি হচ্ছে সেই ইমেজেরই বা আমরা কি করে ডায়ামিটার বা ব্যাস মাপবো? প্র্যাকটিক্যালি মানে এই দুটো এক্স্যাক্টলি মাপা সম্ভব নয়। বা ধর কোনো একটা মাইক্রোস্কোপ দিয়ে কোনো মাইক্রোবসকে দেখছি বা কোনো একটা সেলকে দেখছি, সেলটা কতটা ডায়ামিটার, কতটা লম্বা, কতটা চওড়া, এবং তার যে ইমেজ হলো সেই ইমেজটা অ্যাকচুয়ালি কতটা বড়, কতটা লম্বা, কতটা চওড়া হলো, এটা প্র্যাকটিক্যালি মেজার করা কিন্তু ইম্পসিবল। কিন্তু আমরা যদি এখন একটা ইমেজ মানে বোর্ডে একটা লেন্স দিয়ে ইমেজ ক্রিয়েট করি, যেমন করে আমরা রিয়েল ইমেজ ক্রিয়েট করি, সেইগুলো কিন্তু মাপা যায়। এবং আমরা দেখেছি যে এই ধরনের ম্যাগনিফিকেশন গুলো V/U করলে চলে আসে, মানে এইটার অ্যাকচুয়ালি ইমেজের সাইজ বাই অবজেক্টের সাইজ ইকুয়াল টু আমাদের মিলে যায়। আমাদের উত্তর হচ্ছে V/U, এটাই সবসময় আসে। ডিস্টেন্স অফ ইমেজ, যদি আমরা ফিগার গুলো অ্যাকচুয়ালি কতটা সেটা যদি মেজার নাও করতে পারি, তাহলে আমরা ডিস্টেন্স অফ ইমেজ আর ডিস্টেন্স অফ অবজেক্ট এই দুটো মেজার করে অন্তত ম্যাগনিফিকেশন আমরা বার করে ফেলতে পারি, তাই তো? তো এখানে এটা দেখা হচ্ছে যে আমাদের এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলোতে সম্ভব হলেও, যে ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা পড়তে চলেছি সেখানে এই প্র্যাকটিক্যালি এটা করা একটু অসুবিধা আছে। সেই জন্য ম্যাগনিফিকেশনের যে ফর্ম আমরা পেয়েছি সেইটাকে একটু অন্যরকম ফর্ম আমরা আনতে চলেছি এখন। সেই ম্যাগনিফিকেশনটাকে আমরা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বলবো। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইলাম? দেখ, ট্রান্সভার্স ম্যাগনিফিকেশনে লেখা আছে রিফার টু দ্য অ্যাকচুয়াল সাইজ অফ দ্য ইমেজ অ্যান্ড অবজেক্ট, নট হাউ দে অ্যাপিয়ার টু দ্য অবজার্ভার, হাউ বিগ দে আর, নট হাউ বিগ দে লুক। সত্যি করে কেমন দেখাচ্ছে সেটার ম্যাগনিফিকেশন হবে এবার। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, হাউ বিগ অবজেক্ট লুক, নট হাউ বিগ দে আর। সত্যি সত্যি কতটা বড় সেটা না দেখে কতটা তারা বড় হিসেবে আমার কাছে আসছে সেইটাকে দেখব। তার জন্য আমাদের সবার আগে বুঝতে হবে ভিজুয়াল অ্যাঙ্গেল। ঠিক আছে, দেখ একটা চোখ আঁকা আছে, খেয়াল করে, এই যে চোখ রয়েছে দেখতে পাচ্ছিস, এটা চোখ। চোখের সামনে এই একটা অবজেক্ট রয়েছে, দেখ পজিশন, পজিশন 1 নম্বর পজিশন একটা অবজেক্ট রয়েছে। মনে করো এইটা পজিশনটা হচ্ছে পজিশন 1। এই পজিশন 1-এ একই অবজেক্ট যখন রয়েছে, এই অবজেক্টটাকে যেরকম দেখবো আমি, যখন পজিশন 2-তে আসবে, তুই দেখ পজিশন 2-তে যখন আসবে এটাকে বিগার দেখাবে না? কি বলছিস দীপ, কি বলছে? বড় বড় মনে হবে না পজিশন 2-তে এলে? দেখ পজিশন 2-তে যখন আসছে ইমেজটা, রেটিনাতে যে যত বড় ইমেজ তৈরি করছে, দেখ রেটিনাতে যে ইমেজটা তৈরি করছে সেটা একটু খেয়াল কর। রেটিনাতে এত বড় হুম। একটা ইমেজ তৈরি করছে, কাছে আছে। এত বড় ইমেজ হচ্ছে পজিশন 2-তে। আর পজিশন 1-এ রেটিনাতে কত বড় ইমেজ হচ্ছিল, এই দেখ এইটুকু ইমেজ হচ্ছিল পজিশন 1-এ। তাহলে কোন ইমেজটা বড়? লালটা বড় না? পজিশন 2-তে যেটা লাল। আছে সেটা বড় তো। তাহলে ওটা কাছে চলে এলে দেখ বড় দেখায়, মানে যে কোনো অবজেক্ট যখন আমাদের কাছে চলে আসে ওটাকে বড় দেখায়।
আর অনেক দূরে চলে গেলে ছোট দেখে, এটা আমরা সবাই জানি। এখন কেউ যদি বলে ভাই কতটা ম্যাগনিফিকেশন হলো, বহুত দূরে যেটা আছে সেটা কি করে বুঝবো যে ওটা কত দূরে আছে, সেটা তো বোঝা খুব মুশকিল। কাছেরটা নয় বুঝে গেলাম, বা কতটা বড় বহুত দূরে যেটা আছে ওটা যদি অ্যাকচুয়ালি ছোট দেখছি, ওটা ঠিক কতটা বড় এটা মেজার করাটা অসম্ভব বা একটু সমস্যার। সেই জন্য এখানে আমরা দেখবো যে ওইটা আমার চোখে কতটা অ্যাঙ্গেল তৈরি করবে। কোন একটা অবজেক্টের যে টপ পয়েন্ট, সেই টপ পয়েন্টটা আমাদের চোখে যে উন্নতি কোণ অ্যাঙ্গেল অফ এলিভেশন তৈরি করছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন, টপ পয়েন্ট থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা যে দেখবো আমরা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল বা বীক্ষণ কোণ। একে বলে বাংলায় বলে বীক্ষণ কোণ। বীক্ষণ কোণ, ভিজুয়াল অ্যাঙ্গেল বলে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? দেখ, পজিশন ওয়ানে যে ভিজুয়াল অ্যাঙ্গেল হচ্ছে সেটা আলফা, আর পজিশন টুতে যে ভিজুয়াল অ্যাঙ্গেল হচ্ছে সেটা বিটা। দেখতে পাচ্ছিস? তাহলে এখানে আমরা এই দুটো বীক্ষণ কোণের রেশিও করবো, মানে পজিশন ওয়ানে থাকা অবজেক্টের তুলনায় পজিশন টুতে থাকা অবজেক্ট কতটা ম্যাগনিফাইড হলো, সেটা বুঝতে গেলে আমরা কি করবো দেখ, ম্যাগনিফিকেশন মাপবো এইভাবে, আলফা, সরি, ম্যাগনিফিকেশন মাপবো এইভাবে বিটা বাই আলফা। এই জাস্ট কোনটার আমরা রেশিও বার করবো, এটাকে আমরা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বলবো। আশা করি বোঝা গেল যে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন আমরা কেন ইউজ করব। ক্লিয়ার এতটা, মৈনাক? বেশ। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বলতে আমরা কি বুঝবো? অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বলতে বুঝবো, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন মানে হচ্ছে এইটা, যে দুটো দুটো আলাদা আলাদা পজিশনের অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, দুটো আলফা বা বিটা, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। রেফার টু দ্য ফিগার, এই ফিগারটাকে রেফার করে আমরা এই ডেফিনেশনটা আনলাম। ওকে, বেশ। এটার পরে আমরা সিম্পল মাইক্রোস্কোপ ব্যাপারটা বুঝবো। সিম্পল মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপ ব্যাপারটা কি? সিম্পল মাইক্রোস্কোপ এমন কিছু না। সিম্পল মাইক্রোস্কোপ বলতে আমরা আমাদের যে লেন্স আছে এটাকে আমরা সিম্পল মাইক্রোস্কোপ বলবো। আমাদের যে কনভেক্স লেন্স, সেই কনভেক্স লেন্সটাকে আমরা সিম্পল মাইক্রোস্কোপ বলবো। ঠিক আছে? এটা যে কনভেক্স লেন্সের প্রিন্সিপাল অ্যাক্সিস। বেশ, কনভেক্স লেন্সের প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার কনভেক্স লেন্সের আমরা ফোকাল পয়েন্ট দুটোকে একটু মেপে নিই। মোটামুটি একটা চোখের আন্দাজে ফোকাল পয়েন্ট যদি দেখি, তাহলে এটা আর মোটামুটি মনে কর এইখানে একটা, আর আমরা একটা অবজেক্ট রাখছি এখানে, আমরা অবজেক্ট রাখছি, এখানে অবজেক্ট রাখছি এইভাবে, এই অবজেক্ট রাখলাম। ওকে, অবজেক্ট থেকে এবার আমরা ইমেজ কনস্ট্রাকশন করব। অবজেক্ট থেকে আমরা ইমেজ কনস্ট্রাকশন করব। কি করে করব? এই জানিস তোরা, এইভাবে আলো যাবে, এই পড়ছে প্যারালাল রে, এই পড়লো প্যারালাল রে, পড়ে কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে, তাই এই ফোকাস দিয়ে গেল। ওকে, এই ফোকাস দিয়ে গেল, এবং আর একটা রে, সেটা কোথা দিয়ে যাবে? অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে। এই মনে করো অপটিক্যাল সেন্টার দিয়ে গেল। এবার এই দুটো রেখে যদি আমরা এইভাবে বাড়িয়ে দিই এটাকে আর এটাকে, তাহলে আমরা মোটামুটি একটা একটা ইমেজ পাবো। ওকে, মোটামুটি একটা ইমেজ আমরা পেলাম, ম্যাগনিফাইড ইমেজই পেলাম, তাই তো? দেখ, এখানে আমরা কাট করলো, আমরা ম্যাগনিফাইড ইমেজ পেয়ে গেলাম। এখানে আমরা ম্যাগনিফাইড ইমেজ পেয়ে গেলাম। এই ম্যাগনিফাইড ইমেজের ছবি আমরা এখানে একটা এঁকে দেবো, এই। বেশ, এবার ব্যাপারটা বুঝতে হবে। এবার ভালো করে শোন, বা ভালো করে মন দিয়ে শুনবি কি বলছি। এই যে ইমেজটা তৈরি হলো, এই ইমেজটাকেও যদি তুই ভালো করে দেখতে চাস, তাহলে দেখে লেন্সটাকে তুই অ্যাডজাস্ট করিস। খেয়াল করে দেখ, লেন্সটাকে অ্যাডজাস্ট করিস আর চোখটাকেও তুই অ্যাডজাস্ট করিস। চোখ এবং লেন্স দুটোকেই তুই অ্যাডজাস্ট করতে থাকিস যতক্ষণ না তুই স্পষ্ট জিনিসটা দেখতে পাস। এই অ্যাডজাস্টমেন্টটা কেন মানুষ করে, বা বারে বারে ঘোরায় কেন? অ্যাডজাস্টমেন্ট করে এই কারণে, কারণ আমাদের চোখ সব থেকে কাছে 25 সেন্টিমিটার ডিস্টেন্স পর্যন্ত ভালো দেখতে পায়। কাছের, এটা হচ্ছে কাছের দৃষ্টি, 25 সেন্টিমিটার। মনে আছে ক্লাস 10-এ পড়েছিলিস? খেয়াল করছে কি যে মানুষের চোখের হ্যাঁ 25 সেন্টিমিটার পর্যন্ত এবার ইমেজটা যদি 25 সেন্টিমিটারের তৈরি হয়, তাহলে তুই ইমেজটাকে স্পষ্ট দেখতে পাবি। ক্লিয়ার? ইমেজটা যদি 25 সেন্টিমিটার তৈরি হয় তবেই তুই ইমেজটাকে স্পষ্ট দেখতে চাইবি। অর্থাৎ তুই চাইবি, ইমেজটা 25 সেন্টিমিটার না, 25 সেন্টিমিটার দূরে চোখ থেকে। হ্যাঁ, চোখ থেকে ইমেজটা এই 25 সেন্টিমিটারের ডিস্টেন্স থাকতে হবে, তবে তুই ইমেজটাকে তুই আচ্ছা। স্পষ্ট দেখতে পাবি। কাছের দৃষ্টি এটা কিন্তু স্পষ্ট। নর্মাল চোখে তো 25 সেন্টিমিটার পারেও দেখা যায়। হ্যাঁ, ওর
যদি তুই অনেক দূরে দেখতে যাস তাহলে ইনফাইনাইট ডিস্টেন্স, কিন্তু তুই লেন্স দিয়ে যেটা দেখবি সেটা তো ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে না। তুই লেন্স দিয়ে কি দেখিস? তুই লেন্স দিয়ে ছোট্ট অবজেক্ট যেটা কাছে পড়ে আছে সেইটাকে তুই দেখতে যাস। সেটাকে তুই ভালোভাবে দেখতে গেলে তার ইমেজটাকে 25 সেন্টিমিটার তৈরি হতেই হবে, আদারওয়াইজ তুই ওটাকে ইমেজটাকে ভালো দেখতে পাবি না আর ভালো বুঝতেও পারবি না। দেখবি তারা জ্যোতিষী, তারা দেখবি হাতের রেখাগুলো দেখার জন্য লেন্স ইউজ করে, এরকম বড় এরকম করে দেখে। যতক্ষণ না 25 সেন্টিমিটার ততক্ষণ লেন্সটাকে অ্যাডজাস্ট করতে থাকে। যেই 25 সেন্টিমিটার সেখানে ধরে দেখে না, স্পষ্ট দেখতে পাস। অর্থাৎ আমার টার্গেট থাকবে এই ইমেজটা যেন 25 সেন্টিমিটারই হয়। তাহলে এখানে আমার এই ডিস্টেন্সটা, কনফিউশন নেই তো মেধা দিদি? না স্যার। তার মানে এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছিস, এই ডিস্টেন্সটা কত হয় বল দেখি? এই ডিস্টেন্সটা তোর হতে হবে 25 সেন্টিমিটার। এটাকে আমরা ক্যাপিটাল ডি ধরবো, এটাকে আমরা ক্যাপিটাল ডি বলবো, ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন বলবো। ডিটা হচ্ছে ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। বেশ, এটা সাধারণত নর্মালি 25 সেন্টিমিটার হয় নর্মালি। এবার বল, এখানে আমি একটা চোখও আঁকছি, মনে করে এটা আই। আইও তো তাই চাইবে না। অবজেক্টে কোথায় থাকবে? অবজেক্ট কোথায়? আইটা স্পষ্ট কখন দেখবে? অবজেক্ট কোথায় থাকবে? আইটা চোখ স্পষ্ট দেখে কোনো অবজেক্টকে যখন কাছে এই ডিটেই থাকবে। মানে চোখের ক্ষেত্রে এটা মনে কর আলফা, তাহলে আলফা সমান আমি ক্লিক, এটা হাইট অফ অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্টের হাইট। মানে এমনি ধর লেন্স ফেন্স কিছুই নেই মনে কর, এমনি একটাই পেন। এই পেনটা সাধারণত নর্মাল চোখে কতটা ডিস্টেন্সে রাখলে আমি ঠিকঠাক দেখবো? 25 সেন্টিমিটার দেখবো। মানে ডিতে লাগলে, ডিতে যদি রাখি আমি লেন্সটাকে ঠিকঠাক দেখবো, হ্যাঁ ঠিকঠাক স্পষ্ট দেখতে পাচ্ছি। হলো? ভালো করে বুঝবি। খালি চোখে নর্মাল আইতে কোনো একটা অবজেক্টকে যখন আমি দেখছি তখন সেটা আমি সব থেকে ভালো স্পষ্ট কোথায় দেখবো? সেই অবজেক্টটাকে 25 সেন্টিমিটারে রাখলে তবেই আমি স্পষ্ট দেখতে পাবো। তাহলে সেক্ষেত্রে আমার আলফার ভ্যালু কি হবে? সেক্ষেত্রে আলফার ভ্যালু হবে আলফা ইজিক্যাল টু এইচ ও বাই ডি, মানে ট্যান আলফা অ্যাকচুয়ালি। হলো? এটা হবে। আবার এখানে খেয়াল করে দেখ, যখন লেন্স লাগাবো যখন, তখনও তো আমার ডিতেই দেখতে হবে অবজেক্টটাকে, তাই না? লেন্স যখন লাগাবো তখনও ডিতে দেখতে হবে। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা খেয়াল করে, এই অ্যাঙ্গেলটাকে বিটা বলবো আমি, যেখানে ইমেজটা পেয়েছি আমি। ওকে, এখানে আমরা ইমেজটা পেয়েছি। তাহলে এইখানে ইমেজটা যে অ্যাঙ্গেলটা করছে আমাদের চোখে, সেটাকে বিটা হতে হবে, বিটা ধরলাম সেটাকে, এবং ইমেজটা যথারীতি ডিতে থাকতে হবে। তাহলে একটু খেয়াল কর, এখানে খেয়াল কর, এটাও কিন্তু একই ব্যাপার। এইটা কিন্তু এইচও, আর এইটা হচ্ছে মনে কর অবজেক্টটা যেখানে রেখেছি সেই অবজেক্টের ডিস্টেন্সটা লেন্স থেকে হচ্ছে মনে কর ইউই। তাহলে আমরা এই ক্ষেত্রে, এক্ষেত্রে বিটা সমান কি, ফ্রম দ্য ফিগার আমরা বিটা সমান পাচ্ছি, খেয়াল কর, আমরা পাচ্ছি এইচও বাই ইউই। ঠিক আছে? তাহলে ম্যাগনিফিকেশন কি আসবে? ম্যাগনিফিকেশন এম ইজিক্যাল টু আসবে বিটা বাই আলফা। বিটা কত? এইচও বাই ইউই। আর আলফা কত? এইচও বাই ডি। ঠিক আছে? বিটা বাই আলফা আসছে কত? ডি বাই ইউই। দেখ এতটা বুঝতে পারলে কিনা বল? ম্যাগনিফিকেশন সমান এলো ডি বাই ইউই। দেখ এতটা বোঝা গেছে দীপ? হ্যাঁ স্যার। ওকে, এইবার এইখানে চলে যায়। আমরা তো জানি যে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু হয় 1/f। মানে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে কোনো লেন্সের জন্য ফর্মুলা, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা বলছি যে এই ভি যেটা, সেটা হতে হবে ডি, মানে ডিস্টিংক্ট ভিশনের যে ডিস্টেন্স। তাহলে আমরা এখানে 1/v এর জায়গায় লিখবো 1/-d, মাইনাস 1/u এর জায়গায় লিখবো ইউই
ইউটা নেগেটিভ হবে অবশ্য। আর এখানে যেহেতু এটা আইপিস আমাদের, তাই এটা হচ্ছে আইপিসের ফোকাল লেন্থ 1/, মনে কর আইপিসের ফোকাল লেন্থ ধরলাম FE, ঠিক আছে? এটা আইপিস, আইপিস এটা যেহেতু আইপিস, এই আইপিসের ফোকাল লেন্থ হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এই যে লাল রঙের জায়গাটা, এই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি এখান থেকে, এটা হচ্ছে ফোকাল লেন্থ, সেটা হচ্ছে FE, এটা হচ্ছে ফোকাল লেন্থ অফ আইপিস, ফোকাল লেন্থ অফ আইপিস। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখ পেলাম হচ্ছে, আচ্ছা আমি এক কাজ করছি এখানে, আমি এটা প্লাস হয়ে যাচ্ছে, তো আমি এক কাজ করছি, ডি দিয়ে গুণ করে দিচ্ছি, উপর নিচে ডি দিয়ে গুণ করছি, তাহলে এটা -1 হবে, এটা হবে D/UE, আর এটা হয়ে যাবে D/FE। এটা থেকে আমরা পেয়ে যাচ্ছি D/UE মানে 1 প্লাস D/FE, দেখ তো পাচ্ছি? হ্যাঁ এবার খেয়াল কর, এটাই কিন্তু ম্যাগনিফিকেশন, দেখতে পাচ্ছিস? এটা ম্যাগনিফিকেশন না? তাহলে আমরা লিখতে পারি যে সিম্পল মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি? ম্যাগনিফিকেশন অফ সিম্পল মাইক্রোস্কোপ M ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি 1 প্লাস D/FE। ওকে, এই ম্যাগনিফিকেশনটা হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। এই ম্যাগনিফিকেশনটাই আমরা যখন ইনস্ট্রুমেন্ট হিসেবে এগুলোকে ইউজ করব, তখন এই ম্যাগনিফিকেশনটাই আমরা বুঝবো, এই যখন এটা ইনস্ট্রুমেন্ট তখন। এমনিতে আমরা ওই যখন লেন্সের অঙ্ক করবো তখন ম্যাগনিফিকেশন ভি ভি যেমন করতাম, V/U হবে, করতে পারি, অসুবিধা নেই। তো যখন এটা ইনস্ট্রুমেন্ট তখন এটা এর ম্যাগনিফিকেশন। দেখ সিম্পল মাইক্রোস্কোপ ব্যাপারটা বুঝলি কিনা বল? এখানে বোঝার জিনিস একটাই, যে ভিজুয়াল অ্যাঙ্গেল ব্যাপারটা, কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা, আর সিম্পল মাইক্রোস্কোপের কনসেপ্টটা, ম্যাগনিফিকেশনের কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা, এই দুটো দেখা গেছে। কনফিউশন আছে কোনো? তাহলে আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপে যাবো। উত্তর লেন্সটা থেকে চোখটা মানে কত দূরে থাকবে এখানে? এখানে চোখটা লেন্সটাকে চোখ ধরতে হবে, চোখ আর লেন্স ঘেঁষাঘেঁষি করে থাকবে মনে করতে হবে, চোখটা আর লেন্সটা কাছাকাছি। স্যার লেন্সের থিকনেস ভ্যারি করলে কি ম্যাগনিফিকেশন কোনোভাবে ভ্যারি হবে? না, এখানে থিকনেস ভ্যারি করলে চলবে না, কারণ এই পুরো লেন্সটাই হচ্ছে একটা থিন লেন্সের উপর বেস করে আছে। থিকনেস ভ্যারি হলে ফোকাল লেন্থ ভ্যারি করে যাবে, তখন বিপজ্জনক ব্যাপার হবে। থিন লেন্সের ক্ষেত্রে হয়, ফোকাল লেন্থ ভ্যারি করলে চলবে না। ওকে, যা হচ্ছে থিন লেন্স দিয়ে হবে, এখানে কোনো থিক লেন্সের গল্প নেই। ওকে। এবার আমি যাচ্ছি কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপ ব্যাপারটা এবার আমরা একটু অ্যানালাইসিস করব। কম্পাউন্ড এখানে আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপের একটা স্কিমেটিক ডায়াগ্রাম আঁকার চেষ্টা করব। ওকে, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এই হচ্ছে লেন্স, ভালো করে দেখবি কি করে আঁকছি, এটা পরীক্ষাতে ডায়াগ্রামটাও দেয়। দুটো লেন্স আমাদের লাগবে, প্রিন্সিপাল অ্যাক্সিস, এই আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, বেশ, এইবারে বল, মাইক্রোস্কোপে তো আইপিসের খুব অবজেক্টিভের, মানে আইপিস না, অবজেক্টিভের খুব কাছে অবজেক্ট থাকে, তাই না? অবজেক্টিভের খুব কাছে অবজেক্ট থাকে, তাহলে একটা কাজ, ছোট্ট একটা অবজেক্ট থাকে, অবজেক্টিভের খুব কাছে অবজেক্টটা থাকে। এই একটা ছোট্ট অবজেক্ট আমাদের মনে কর আইপিসের একদম কাছে আছে, এটা হচ্ছে একটা ছোট্ট অবজেক্ট, যেটা আমাদের অবজেক্টিভের, এই লেন্সটাকে বল অবজেক্টিভ লেন্স। এই যে এই লেন্সটাকে আমরা বলবো অবজেক্টিভ লেন্স। ঠিক আছে, আর এই লেন্সটাকে বলবো আইপিস, যেটা চোখের কাছে থাকে, সেটা হচ্ছে আইপিস লেন্স। আইপিস লেন্স। ওকে, তাহলে অবজেক্টিভের খুব কাছে আমি একটা
অবজেক্ট রাখলাম, কিন্তু এই অবজেক্টটা থাকবে হচ্ছে আমাদের যে ফোকাল লেন্থ তার থেকে একটু বাইরে। আমার ফোকাল লেন্থ যা তার থেকে বা তার বাইরে থাকবে। মনে করো এটাও যদি আমার অপটিক্যাল সেন্টার হয় আর এটা যদি আমার ফোকাল লেন্থ হয়, তাহলে ফোকাল লেন্থের বাইরে হবে, যাতে করে আমি একটা রিয়েল ইমেজ এই পাশে পাই। ওকে, দেখ ঘটনাটা কি ঘটবে খালি লক্ষ্য করি, যাতে করে আমরা একটা রিয়েল ইমেজ এই পাশে পাই। রিয়েল ইমেজ পাবো কি করে? রিয়েল ইমেজ পেতে গেলে মনে কর এই প্যারালাল রে গেল, প্যারালাল রে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, তাহলে ফোকাস দিয়ে যাচ্ছে, প্যারালাল রে ফোকাস দিয়ে গেল, এই ফোকাস দিয়ে গেল। আর একটা রে যাবে হচ্ছে অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে, অপটিক্যাল সেন্টার দিয়ে আরেকটা রে যাবে, তাহলে এই একটা রে এটা অপটিক্যাল সেন্টার দিয়ে এই মরেছে। এই হচ্ছে অপটিক্যাল সেন্টার দিয়ে গেল, ঠিক আছে। এখানে ছেদ করলো, তাহলে এখানে আমার একটা তৈরি হলো হচ্ছে রিয়েল ইমেজ তৈরি হয়ে গেল। এই জায়গাটা একটা রিয়েল ইমেজ তৈরি হলো। ওকে, রিয়েল ইমেজ তৈরি হলো। এটা একটু ম্যাগনিফাইড হবে, একটু ম্যাগনিফাইড হবে ইমেজটা, কারণ ফোকাল লেন্থটা বোধহয় একটু কমে গেল আর কি এখানটা আঁকতে কি। যাই হোক, এখানে একটা রিয়েল ইমেজ তৈরি হলো, একটা ম্যাগনিফাইড রিয়েল, একটুখানি ম্যাগনিফাইড। এখন 2f এর মাঝে যদি থাকে অবজেক্টটা, আমার ইমেজটা তো একটু ম্যাগনিফাইড হবে, তাই না? ছবিটা আঁকা কোথায় একটা ভুল হলো মনে হচ্ছে, একটুখানি ম্যাগনিফাইড হবে এটা, একটুখানি ম্যাগনিফাইড হবে এটা, এটাকে একটু ম্যাগনিফাইড করতে হবে। হুম, মোটামুটি ম্যাগনিফাইড হয়েছে, তাহলে এখানে একটা ম্যাগনিফাইড ইমেজ হলো, এখানে একটা ম্যাগনিফাইড ইমেজ হলো, ঠিক আছে। হলো লালটা হচ্ছে ম্যাগনিফাইড ইমেজ, রিয়েল ইমেজ। এবার লালটাকে থাকতে হবে হচ্ছে এই যে লেন্সটা, এই লেন্সটা একটু কাছে থাকতে হবে, নাহলে হবে না। আবার এই লেন্সটাকে থাকতে হবে এমনই যাতে লেন্সটা এই লেন্সটার ফোকাল লেন্থের ভিতরে হয়, বুঝতে পেরেছিস? মানে এই লেন্সটার ফোকাল লেন্থ একটু বেশি হতে হবে। ওর এইটা ফোকাল লেন্থ মনে কর, তাহলে ফোকাসের ভিতরে চলে এলো। তাহলে ফোকাসের ভিতরে যদি কোনো অবজেক্ট ফোকাসের ভিতরে যখন আমি চলে এসছে, তাহলে বুঝতেই পারছিস এটা কোথায় হবে। এইবার কিন্তু একটা বিশাল বড় ম্যাগনিফাইড ইমেজ হবে। কি করে হবে তোরা জানিস, ম্যাগনিফাইড ইমেজ হবে, তাই তো? তাহলে এখান থেকে ম্যাগনিফাইড ইমেজ হওয়ার কায়দা কি? এই লালটা চলে গেছে এখন এই লেন্সের সামনে, তাহলে লাল থেকে প্যারালাল রে বেরিয়ে এই হয়ে যাবে, এই চলে গেল। আর একটা রে কোথা দিয়ে যাবে? আর একটা রে এই যাবে, ঠিক আছে। তাহলে এদের যে আমাদের ইমেজটা হচ্ছে, সেই ইমেজটা কোথায় হচ্ছে দেখ, বুঝতে পারছিস? ম্যাগনিফাইড হবে কিনা বল? হলো ম্যাগনিফাইড, তাহলে হ্যাঁ। এই একটা ম্যাগনিফাইড ইমেজ হলো। বুঝতে পারলি কি করে হলো কনস্ট্রাকশনটা? এটা এখানে একটা সুন্দর একটা ফাইনাল ইমেজ হবে। এটা অবশ্যই একটা ভার্চুয়াল ইমেজ হবে, অবশ্যই ফাইনালি একটা ভার্চুয়াল ইমেজ আমি এখানে পাবো। ওকে, এটা কিন্তু ভার্চুয়াল ইমেজ। দেখ কনস্ট্রাকশনটা বোঝা গেল কিনা, মইনাক বুঝেছিস কনস্ট্রাকশনটা? এবার চোখ থাকবে তোর এখানে আইপিসে, এইখানটা চোখ আইপিসের কাছে চোখ থাকবে, এটা আমাদের চোখ থাকবে আই, ঠিক আছে। এখানে চোখ থাকবে, এবার ও চোখ দেখবে এইখানে বিশাল বড় একটা ম্যাগনিফাইড ইমেজ হলো। এবার এইখানে আমাকে চেষ্টা করতে হবে যে এই যে সেকেন্ড যে ইমেজটা হলো না, এই যে সেকেন্ড ইমেজটা যেটা রিয়েল ইমেজ, এই রিয়েল ইমেজটা যাতে একদম লেন্সের কাছে হয়, মানে আইপিস লেন্সের খুব কাছে যেতে হয়, যাতে কোনো রকম চান্সই না থাকে যে আইপিস লেন্সের ফোকাসের বাইরে যেন ইমেজটা না হয়। বুঝতে পারছি? আইপিস লেন্সের যে ফোকাস, সেই ফোকাসের ভেতরে যেন ইমেজটা হয়। তাহলে যত আইপিস ঘেঁষে ইমেজটা ক্রিয়েট হবে তত আমাদের সুবিধা, তত ম্যাগনিফাইড হবে। যত আইপিসের কাছে থাকবে তত ম্যাগনিফাইড হবে। বুঝতে পারলি? বেশ, এবারে আমাদের দেখতে হবে যে আমাদের এখানে ম্যাগনিফিকেশন কি হলো, ম্যাগনিফিকেশনের গল্প দেখতে হবে। এমনিতে যখন এটা চোখ থাকবে, মনে করো এটা চোখ,
এমনি নর্মাল হিউম্যান আই। তো নর্মাল হিউম্যান আইয়ের থেকে এখানে যদি অবজেক্টটা আমার থাকতো, এটা এইচ অবজেক্ট আমাদের, তাহলে অবজেক্ট এইখানে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করতো সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো আলফা। চোখ থাকলে এই অ্যাঙ্গেলটা হবে, এবং যথারীতি এবং এই আমাদের এই ডিস্টেন্স নিয়ে কোনো সমস্যা নেই। এটির চোখের ক্ষেত্রে ডিস্টিংক্ট ভিশনে রাখলে পরে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই আওয়ার আইস। ঠিক আছে, যদি অবজেক্টটা আমার 25 সেন্টিমিটার থাকতো ওই আলফা তৈরি করতো। বেশ, এখানে ইমেজটা খেয়াল করে দেখ বিটাটা কোথায় হয়েছে বলতো, ভালো করে খেয়াল করবে। এখানে বিটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছিস ইমেজটা তৈরি করেছে ভিজুয়াল অ্যাঙ্গেল বিটা হচ্ছে না এখানে, এই অ্যাঙ্গেলে বিটা। তাহলে এখানে বিটাটা দেখতে পাচ্ছি আমরা। তাহলে বিটার ভ্যালু, এখানে আলফার ভ্যালুটা কত আগে লিখে নি। এখানে আলফার ভ্যালু হচ্ছে এইচ ও বাই ডি, এটা আলফার ভ্যালু। আর এখানে বিটার ভ্যালু কত, সূর্য আছিস তো, সূর্য সূর্য এসে নাকি খেয়ালও করিনি আমি। বিটার ভ্যালু কি করে লিখবো, আচ্ছা বিটার ভ্যালু এক কাজ করে, এই যে লাল রঙের যে এটা রয়েছে তার লেন্থ মনে কর এক্স, ঠিক আছে। তাহলে বিটা সমান আমি কি লিখবো বল, এক্স বাই এই ডিস্টেন্সটা আই পিস থেকে মনে কর, এইখানে যে ডিস্টেন্স এটাকে মনে কর ইউ ই, ই ফর আই পিস, ইউ ফর অবজেক্ট ডিস্টেন্স, ই ফর আই, মানে আই পিসের ওটা তো অবজেক্ট এখন, তাই না? স্যার আইপিসটা মানে কি, ওটা কি আইপিস চোখের মানে লেন্সটা নয়? চোখ, আইপিস মানে চোখের কাছে যে আমার আমাদের ইনস্ট্রুমেন্টটা এরকম দেখতে তো, দুটো নল আছে তো, মানে একটা নলের দুপাশে দুটো লেন্স আছে তো, ঠিক আছে। মানে আমাদের যে মাইক্রোস্কোপের যে হ্যাঁ আইপিস কোনটা বুঝতে পারছিস তো, আইপিস, আইপিস মানে কোনটা বুঝতে পারছিস, মাইক্রোস্কোপ আইপিস কোনটা, হ্যাঁ হ্যাঁ। চোখের কাছে যেটা আছে সেটা আইপিস, আর অবজেক্টিভ মানে অবজেক্টের কাছে যেটা থাকে সেটা অবজেক্টিভ। মানে বলতে চাইছি কম্পাউন্ড মাইক্রোস্কোপ আমি বার করছি, দেখা যায়। কম্পাউন্ড মাইক্রোস্কোপের ছবিটা দেখলেই বোঝা যাবে। এই যে এইটা, যে কোনো একটা ছবি মনে, এই ছবিটা মনে, এই ছবিটা দেখ, এই ছবিটা যেটা আসছে, এই যে এই যে আইপিস মানে অবজেক্টিভ লেন্স মানে কোনটা বুঝতে পারছিস তো, অবজেক্টিভ অবজেক্টের কাছে যেটা আছে, এইটা এই যে নিচেরটা। লেন্স, এইটা হচ্ছে অবজেক্টিভ লেন্স, যেটা কিনা অবজেক্টের কাছে আছে। অবজেক্ট, এই যে অবজেক্ট এখানে ধরা আছে ক্লিপে এখানে এই জায়গাটা, এই জায়গাটা অবজেক্ট আটকানো আছে। আইপিস হচ্ছে এই জিনিসটা, এই সরি হ্যাঁ এই চোখের কাছে, যেটা আমার 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 চোখ এখানে আছে, বুঝতে পারছিস তো, আমার চোখ এখানে আছে, এইভাবে আমি দেখছি, ঠিক আছে, এইভাবে আমি দেখছি, এইটা আইপিস, এটা অবজেক্টিভ। এবার এইটা হচ্ছে এইটা অবজেক্টিভ, এটা হচ্ছে আমার আইপিস ই, বুঝতে পারলি তো? বেশ, আইপিস অবজেক্টিভ, তাহলে এটাকে ছোট করে দিই, এটাকে অত বড় রেখে লাভ নেই, আর ক্যালকুলেশনে ঝামেলা পাকাবে এটা। এখানে পাশে বসে থাক আমাদের মাইক্রোস্কোপ। এবার আয়, এইবারে তোরা বল ম্যাগনিফিকেশন তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো যে ম্যাগনিফিকেশন এম ইজ ইকাল টু ম্যাগনিফিকেশন এম, কি লিখবো, বিটা বাই আলফা লিখবো, তাই তো। বিটা কত, বিটা হচ্ছে এক্স বাই ইউই, আলফাটা হচ্ছে এইচ অফ ও বাই ডি, এটা হচ্ছে আমার ম্যাগনিফিকেশন এইটা হলো। বেশ, এবার ভালো করে শুনবি কি বলছি।
মন দিয়ে শুনবি, ঝামেলা আছে কিন্তু, একটু মন দিয়ে শুনতে হবে। এই যে ম্যাগনিফাইড ইমেজটা আমি পেলাম, এই ইমেজটা আমি দুটো ভাবে দেখতে পারি। একটা হচ্ছে নর্মাল ভিউ, দু রকমের ভিউ হয়। একটা হচ্ছে নর্মাল ভিউ, নর্মাল ভিউ, আর একটা ভিউ হচ্ছে ডিস্টিংক্ট ভিউ। ডিস্টিংক্ট ভিউ, নর্মাল ভিউ আর ডিস্টিংক্ট ভিউ এর মধ্যে পার্থক্য হচ্ছে, ডিস্টিংক্ট ভিউ হচ্ছে আমার চোখটাকে আমি অ্যাডাপ্ট করব, ঠিক আছে, চোখটাকে অ্যাডাপ্ট করে আমি সব থেকে কাছে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমি দেখাচ্ছি, সেই ডিস্টেন্সে আমি দেখার চেষ্টা করব। এটা হচ্ছে ডিস্টিংক্ট ভিউ, মানে আমি চোখটাকে একটু কষ্ট দেবো, কষ্ট দিয়ে কাছে এনে দেখা, এইভাবে কাছে এনে দেখার চেষ্টা করবো, যাতে আমার ভিশনটা ডিতে হয়, মানে যাতে আর ইমেজটা ডিতে গঠিত হয়, আমি চাইতে পারি। এই ধরনের চাওয়াকে বলা হচ্ছে ডিস্টিংক্ট ভিউতে দেখা। আর নর্মাল ভিউতে দেখা মানে হচ্ছে আমার চোখটাকে ইজ রাখবো, চোখটাকে নর্মাল রেখে দেবো, ক্যাজুয়াল চোখটাকে চোখটা চোখে কোনো আমি কোনো রকম স্ট্রেন দেবো না, চোখটা জাস্ট এমনি চোখটা লাগাবো আমি, চোখটা কোনো রকম এরকম 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 কিছু করবো না, চোখটাকে জাস্ট নর্মাল দেখে দেখবো। তার মানে আমি দেখতে চাইছি, এটাকে বলে নর্মাল ভিশন। এই দুটো ভিশনের মধ্যে কি পার্থক্য কেউ বলতে পারবে আমাকে? স্যার ফোকাস মানে লেন্থ। ডিস্টিংক্ট ভিশন যেখানে হচ্ছে আমাদের ডিস্টিংক্ট ভিশন, সেটা হচ্ছে 25 সেন্টিমিটারে আমি এনে দেখছি। আমি চাইবো আমার ইমেজটা 25 সেন্টিমিটার হোক, যাতে আমি কাছ থেকে দেখতে পাই, ডিস্টিংক্ট ভিশন। আর চোখটাকে যদি নর্মাল রেখে দিই, ভেবে দেখ, নর্মাল চোখ রাখলে পরে আমরা ইনফিনিটি ডিস্টেন্সকে বুঝি, মানে অনেক দূর থেকে নর্মালি চোখটাকে রেখে আমি অনেক দূর থেকে আলো যেটা আসছে আমার নর্মাল, আমার চোখের কোনো রকম অ্যাডাপ্টেশন দরকার নেই ভাই, প্যারালাল রে আসছে, আমি তো আমার ইনফিনিটি থেকে রে এসে আমার আমার রেটিনায় ইমেজ তৈরি হয়ে যাচ্ছে, এটাকে বলছি আমি নর্মাল ভিশন। তাহলে নর্মাল ভিশনের ক্ষেত্রে এই যে আমাদের ইমেজ যেটা তৈরি হলো না, দেখ ইমেজ, এটা হচ্ছে আমাদের ইমেজ তৈরি হয়েছে, এটা ফাইনাল ইমেজটা তৈরি হয়েছে। তো এই ফাইনাল ইমেজটা আমাদের চোখ থেকে যে ডিস্টেন্সে আছে, এটা যদি আমরা ডিতে যদি রাখি, যেখানে ডিটা 25 সেন্টিমিটার, তাহলে সেটা হচ্ছে ডিস্টিংক্ট ভিশন। আর এই ডিস্টেন্সটাকে যদি বলি ইনফিনিটি, মানে এই যে ডিস্টেন্স হলো, এই ডিস্টেন্সটা যদি আমরা বলি ইমেজ ডিস্টেন্স ভি ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে তৈরি করতে পারি, তাহলে সেইটাকে বলবো আমরা কি, নর্মাল ভিশন। নর্মাল ভিউ মানে হচ্ছে, বুঝতে পারা গেল? তাহলে নর্মাল ভিউ মানে কি? নর্মাল ভিউ মানে হচ্ছে ইমেজ ডিস্টেন্স ইনফিনিটি। আর ডিস্টিংক্ট ভিউতে ইমেজ ডিস্টেন্স ডি 25 সেমি। তো এই দুটো রকমের ভিশন হয় যে কোনো অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে। তাহলে এই দুটো রকমের ভিশনের জন্য আমাদের দু রকমের ম্যাগনিফিকেশন ফর্মুলা বেরোবে। যদি আমরা ডিস্টিংক্ট ভিশন এন্ড ম্যাগনিফিকেশন চাই, মানে নর্মালি আমাদের মাইক্রোস্কোপে আমরা সবসময় আমাদের চাই হচ্ছে ডিস্টিংক্ট ভিশনে হোক, মানে আমাদের ওই 25 সেন্টিমিটার ইমেজটা তৈরি হোক, এটা আমরা নর্মালি মাইক্রোস্কোপে চেয়ে থাকি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে এর ম্যাগনিফিকেশন বার করব, ঠিক আছে? তো দেখ, এই যে হাইট অফ দ্য অবজেক্ট, এইটা তো হাইট অফ দ্য অবজেক্ট, এই যে এইখান থেকে এখান থেকে এইটুকু যেটা, এটা তো হাইট অফ দ্য অবজেক্ট, তাই না? বেশ, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স ডিভাইডেড বাই এইচ ও, এটার মানেই হচ্ছে ভিও বাই ইউও। মানে আমি বলছি যে আমাদের যে অবজেক্ট আছে, সেটা অবজেক্টিভ থেকে মনে করলাম ইউও ডিস্টেন্সে আছে, আর ওই যে এক্স তৈরি হয়েছে, ইমেজটা তৈরি হয়েছে, রিয়েল ইমেজটা, সেটা মনে করলাম অবজেক্টিভ থেকে ভিও ডিস্টেন্সে আছে। তাহলে অবজেক্টিভ লেন্সের জন্য তুই চিন্তা কর, তাহলে অবজেক্টিভ লেন্সের জন্য এটাকে আমরা ম্যাগনিফিকেশন বলতে পারি নাকি, এক্স বাই এইচ ও।
ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন x/ho ট্রান্সভার্স এটা মানেই হচ্ছে ওই দেখ ত্রিভুজ মানে ত্রিভুজের ওই কি বল সুষম কি বলে ওটা সদৃশ্যকোণী ত্রিভুজের যে ফর্মুলা সেই ফর্মুলা দিয়ে আমরা এটা বলতে পারি বা এমনি নর্মালি আমরা জানি যে height of image divided by height of object is equal to distance of image divided by distance of object. এটা তো তুই জানিস, সবাই জানিস তো এটা, হ্যাঁ স্যার। এটা নিয়ে কোনো সমস্যা নেই। বেশ, এখান থেকে x টাকে ফাইন্ড আউট করে নে। এখানে x সমান কি বেরোচ্ছে, ho vo বাই uo বেরোচ্ছে। ঠিক আছে, এবারে এই এক্সটাকে আমরা এম এ বসাবো। এম সমান আমরা যেটা বার করেছি এম ইজ ইকাল টু বেরিয়েছে হচ্ছে এক্স ডি ইউ ই এইচ ও। তাহলে আমরা এক্স এর জায়গায় বসাবো কি এইচ ও ভিও বাই ইউ, এটা আমরা এক্স এর জায়গায় বসিয়ে দিলাম। তাহলে পড়ে থাকলো হচ্ছে ডি ইউ ই এইচ ও। বেশ, তাহলে কাটাকুটি করলে পরে শেষ পর্যন্ত আমরা পাচ্ছি কি ভিও বাই ইউও ডি বাই ইউই। দেখ এটা বুঝলি কিনা বল। ঠিক আছে, ওকে, এটা বুঝলি তো? বেশ, এটা হচ্ছে কমন ক্যালকুলেশন, এটা হচ্ছে আমার কমন ক্যালকুলেশন। এটা আমি মাঝামাঝি রেখে রাখতে পারি, এই ক্যালকুলেশনটাকে আমি মাঝামাঝি রাখতে পারি। এই ক্যালকুলেশনটাকে ছোট করে এখানটায় টাঙিয়ে রাখলাম, এই জায়গাটা আমি টাঙিয়ে রাখলাম ছোট করে ক্যালকুলেশনটাকে। এটা কমন ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা আমার এরপরে আমার নর্মাল হলে একরকম গল্প, মানে ডিস্টিংভিশন হলে একরকমের গল্প হবে। ঠিক আছে, বেশ, তাহলে ডিস্টিংভিশন যখন হচ্ছে তখন আমরা এই ক্ষেত্রে মানে আমরা লিখতে পারি যে এটা লিখতে পারি যে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1 বাই অবজেক্টিভ লেন্সের ক্ষেত্রে, ফর অবজেক্টিভ লেন্স, অবজেক্টিভের জন্য এটা লিখতে পারি এফও লিখবো, তাহলে ফোকাল লেন্থ অবজেক্টিভ এফও। 1/v এর জায়গায় আমি কি লিখবো, ডিস্টিংভিশনে পাচ্ছি 1/v এর জায়গায় আমি কি লিখবো, ডিস্টিংভিশনে পাচ্ছি মাইনাস ডি লিখবো, তাই তো? সরি মাইনাস ডি বলছি, মানে এমনিতে যেটা পাচ্ছি আর কি ভিও বাই আমরা লিখবো ভিও, মানে ডি অবজেক্টিভ লেন্সের ক্ষেত্রে ভিওই লিখবো, আর এটার জন্য লিখবো মাইনাস ইউও। ভিওটা প্লাস হবে, ইউওটা মাইনাস হবে, মাইনাস ইউও ইজিক্যাল টু লিখবো 1/fo। দেখ বুঝলি, অবজেক্টিভ লেন্সের জন্য লিখছি আমি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখ এবার ভিও দিয়ে যদি দুই দিকে গুণ করি তাহলে এটা 1 হয়ে যাবে, এটা প্লাস আছে, প্লাস ভিও বাই ইউও হবে, আর এখানে ভিও দিয়ে গুণ করলাম, ভিও বাই এফও হলো, হলো কিনা? বেশ, তাহলে ভিও বাই ইউও সমান কি পেলাম, আমি পেলাম ভিও বাই এফও -1 পেলাম। বেশ, এবার আমরা ম্যাগনিফিকেশন সমান কি পেয়েছিলাম, কমন ফর্মুলা ফর ম্যাগনিফিকেশন কি পেয়েছিলাম, ম্যাগনিফিকেশন পেয়েছিলাম ভিও বাই ইউও ডি বাই এফই। ডি বাই এফই এটা আই পিসের জন্য কিন্তু, তাই না? তাহলে ভিও বাই ইউ মানে কি, ভিও বাই ইউ মানে হচ্ছে ভিও বাই এফও -1, ডি বাই ইউ এফই কি হলো, এটা মানে আমরা জানি 1 প্লাস ডি বাই সরি ডি বাই ইউই ছিল, এটা এফই লিখলাম কেন, ভুল লিখছি। এই যে এইটা এই ফর্মুলাটাই তো লিখেছি আমি এখানে, ভিও বাই ইউ এর জায়গায় এখান থেকে লিখে দিলাম ভ্যালুটা। ঠিক আছে, এইটা লিখলাম, আর 1 প্লাস ইউ ডি বাই ইউ এর জায়গায় 1 প্লাস ডি বাই এফই লিখছি। এই হচ্ছে নর্মাল ভিশনে আমাদের ফর্মুলা। এটা কিসের জন্য, নর্মাল ভিশন, সরি নর্মাল ভিশন বলছি, ডিস্টিংক্ট ভিশন। ডিস্টিংক্ট ভিশন ভিউ
আর এটা যদি আমার নর্মাল ভিউ হতো তাহলে কি হতো, তাহলে এম ইকুয়াল টু ভিও বাই ইউও, এই ক্যালকুলেশনটা কি আসতো, 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 1/v এর জায়গায় লিখতাম আমি কি, এইখানে ইনফিনিটিতে তৈরি হতো এটা, বেশ এটা লিখতাম মাইনাস ইউও, আর এখানে লিখলাম 1/fo, এই হতো আসতো। তাহলে 1/uo সমান আসতো 1/fo। সোজা কথা ওখানে আমাদের ফর্মুলা আসতো ভিও 1/u এর জায়গায় লিখতাম 1/fo, তাহলে ভিও বাই এফও ডি বাই এফই মানে আমরা 1 প্লাস ডি বাই ইউ জায়গায় ডি বাই এফই লিখতাম। তাহলে এই যে ফর্মুলাটা আমি পেলাম ম্যাগনিফিকেশনের, এই ফর্মুলা হচ্ছে নর্মাল ভিশনের জন্য ফর্মুলা। আর আর এই যে ফর্মুলাটা এখন এই আগে পেয়েছিলাম, এই ফর্মুলাটা হচ্ছে ডিস্টিংক্ট ভিশনের জন্য ফর্মুলা। আমি প্রথম থেকে আরেকবার বলছি ব্যাপারটা কি হলো, অনেক কিছু হলো, গুলিয়ে যাওয়ার চান্স আছে, কারণ পরীক্ষায় কিন্তু এইটার ক্যালকুলেশনও দিতে পারে, রে ডায়াগ্রামও দিতে পারে, আর এই ফর্মুলা থেকে অঙ্কও দিতে পারে, ঠিক আছে। বেশিরভাগ স্টুডেন্ট করে কি এইটা বাদ দিয়ে চলে যায়, বাদ দিয়ে চলে গেলে কি ক্ষতি হয়, ক্ষতি হয় হচ্ছে এইখান থেকে হায়ার সেকেন্ডারিতে সহজ প্রশ্নই দেয়, একদম সহজ প্রশ্ন দেয়, এমসিকিউ এ সহজ, এমসিকিউ তো অর থাকে না, এমসিকিউ এতে সহজ সাপটা সোজা সাপটা কোশ্চেন দিয়ে দিল, ওখান থেকে ফলস চলে এলি, বাদ চলে গেল। তাই যতই ঝামেলা লাগুক এইটা যেভাবে যেভাবে আমি পড়াচ্ছি রেকর্ডিং দেখে দেখে সেইভাবে সেইভাবে প্র্যাকটিস করবি, আদারওয়াইজ এটা ঝামেলার কিন্তু, ঠিক আছে, এটা ঝামেলার আছে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে পারে সহজ বলে মনে হবে, মানে কোনটা কেন কি করছে এটুকুই মাথায় ঢুকে গেলে পরে নিজে নিজেই করতে পারবি। আমরা কি করে করেছি দেখ, প্রথম থেকে আমরা বলছি, প্রথম থেকে পরপর ঘটনাগুলো বিশ্লেষণ করছি কি করেছিলাম আমরা। আমাদের সোজা কথা ম্যাগনিফিকেশন বার করার কথা ছিল, ম্যাগনিফিকেশন মানে দুটো অ্যাঙ্গেলের রেশিও বার করবো, বিটা বাই আলফা করবো। বিটায় প্রথমবার এইটা এইটা হচ্ছে আমাদের আলফা, যেটা কিনা চোখে হচ্ছে নর্মাল আই, আলফা ইজ ইকুয়াল এইচ ও বাই ডি, আর বিটা হচ্ছে এক্স বাই ইউবি। এটুকু তো বুঝতে অসুবিধা নেই কারো, বিটা কেন এক্স বাই ইউবি হলো, ওই যে ছবিতে, এই ছবি থেকে, ঠিক আছে। এরপরে আমরা এম মানে কি বিটা বাই আলফা, এম ক্যালকুলেট করলো, এটা পেলাম। এবার আমার টার্গেট হচ্ছে এক্সটা আমার আননোন আছে, কেন এক্সটা তো জানি না, সাদা এক্সটা তো এইখানে ইমেজটা, এক্সটা কত বড় জানি না, সেই জন্য এক্সটাকে পাওয়ার জন্য আমরা এই অবজেক্টিভ লেন্সের ফর্মুলার সাহায্য নিলাম। অবজেক্টিভ লেন্সের সাহায্যে আমরা বলতে পারি যে, বা এই যে এক্স বাই এইচও, দেখ ভালো করে দেখ, এক্স বাই এইচও মানে এইচ হচ্ছে অবজেক্টিভের হাইট, এক্স বাই এইচও অবজেক্টিভের হাইট, এক্স বাই এইচও অবজেক্টিভের হাইট, অবজেক্টিভের জন্য ইমেজের হাইট বাই অবজেক্টের হাইট, এক্স বাই এইচও, এটা হচ্ছে ম্যাগনিফিকেশন, এটা মানে ভিও বাই ইউ লিখলাম। সেখান থেকে আমরা এক্সট্রা ক্যালকুলেট করলাম, সেই এক্সট্রা ক্যালকুলেট করে আমরা এইখানে এক্স এর জায়গায় এখানে বসিয়ে দিলাম, এই যে এক্স এর জায়গায় বসিয়ে দিলাম, দেখ এক্স ক্যালকুলেট এক্স এর জায়গায়, এই দিয়ে আমি ম্যাগনিফিকেশন একটা সুন্দর ফর্মুলা পেলাম। এইটাই হচ্ছে ফাইনাল ফর্মুলা আমার ম্যাগনিফিকেশন। এই যে ফর্মুলা দেখলি, এটা হচ্ছে ফাইনাল ফর্মুলা, এই ফর্মুলাটা হচ্ছে ফাইনাল ফর্মুলা, এই ফর্মুলা হচ্ছে ফাইনাল ফর্মুলা। এম ইজ ইকুয়াল টু ভিও বাই ইউও ডি বাই ইউই। ওকে, ডি বাই ইউই মানে হচ্ছে ওই আইপিস লেন্সের ম্যাগনিফিকেশন, একটু আগে যেটা শিখেছি, এ দেখ ডি বাই ইউই মানে তাই না, দেখ আইপিসের ম্যাগনিফিকেশনের ফর্মুলা, সেটা মানে আমরা বের করে ফেলেছি অলরেডি, 1+d/fe, পাট করে ওটা বসিয়ে দিলাম 1+d/fe। এইবার বাকি রইল যেটা ভিও বা ইউও, এটা কত, ভিও বা ইউও ক্যালকুলেট করতে গিয়ে আমরা দু রকমের ভিউ দেখব, একটা হচ্ছে ডিস্টিংক্ট ভিউ, একটা হচ্ছে নর্মাল ভিউ। নর্মাল ভিউতে ভাই ইমেজটা ইনফিনিটিতে হবে, যথারীতি এই যে নর্মাল ভিউর ক্যালকুলেশন, ইমেজটা ইনফিনিটিতে পার্টি করে 1/u সমান 1/fo পেয়ে গেলাম। জাস্ট কি করলাম, এই যে ফর্মুলাটা ইউ এর জায়গায় আমরা জাস্ট এফও বসিয়ে দিলাম, ভিও তো আগেই ছিল, ইউ এর জায়গায় জাস্ট এফও বসে গেল, আর বাকি যা ফর্মুলা সেটা রয়ে গেল। আর যদি ডিস্টিংক্ট ভিশন হয় তাহলে কি হবে, আমরা তখন ভিও বাই ইউটা বার করলাম, এইটা বেরোচ্ছে ভিওআই এফও -1, তখন এইটা হলো। স্যার নর্মালের ক্ষেত্রে ইনফিনিটি কেন হচ্ছে আরেকবার বলে দেন। নর্মাল ভিশন মানে হচ্ছে চোখটাকে আমি ইজি রাখবো, ইজি রেখে জিনিসটা দেখার চেষ্টা করবো, চোখটা ইজি রেখে দেখার চেষ্টা করছি মানে হচ্ছে বহু প্যারালাল রে আমি অ্যালাউ করছি আমার চোখে আমি প্যারালাল রে অ্যালাউ করছি, অর্থাৎ যাকে আমি চোখটাকে ইজি রেখে দেখছি সে ইনফিনিটিতে আছে, আমরা ম্যাথমেটিক্যালি ইনফিনিটি, যদিও সে ইনফিনিটিতে নেই,
কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা সেটাকে ইনফিনিটি ধরবো। এমনি তুই দেখ না, তুই বাইরে কোনো একটা দৃশ্যর দিকে একটু করে চোখটাকে ইজি রেখে থাকা, চোখটাকে কোনো ইজি রাখ, তাহলে যে জিনিসটা তুই দেখছিস সেটা আসলে ম্যাথমেটিক্যালি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আসতে হলে আমরা ধরতে হবে, কারণ ওখান থেকে প্যারালাল রেখে আমি অ্যালাউ করছি। এইবার তুই এখানে কোনো একটা জিনিসকে কাছে এনে দেখার চেষ্টা কর, 25 সেন্টিমিটার এনে দেখ, তাও চোখটা তখন ইজি থাকবে না, চোখটা তোকে একটু কুঁকড়ে নিতে হবে, একটু অ্যাডাপ্ট করতে হবে। যখন তুই চোখটাকে অ্যাডাপ্ট করে দেখছিস, স্পষ্ট দেখার চেষ্টা করছিস, তখন সেটা হচ্ছে ডিস্টিংক্ট ভিশন। আর যখন তুই ভাবছিস না দেখলেই চলবে, আমার চোখে আমি প্রেশার দেবো না, আমি জিনিসটা কি দেখতে পাচ্ছি ভাই, অত স্পষ্ট দেখার দরকার নেই, আমি দেখতে পাচ্ছি, তখন ওটা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আসছে। ওটা হচ্ছে নর্মাল ভিশন। নর্মালি যেটা যেভাবে আমরা দেখি, নর্মালি যেভাবে আমরা দেখি সেটা হচ্ছে নর্মাল ভিশন। আর ডিস্টিংক্ট ভিশন আমরা ওইভাবে নর্মালি দেখি না, ডিস্টিংক্ট ভিশন মানে খুঁটিয়ে দেখা, এই কাছে এনে দেখা, এইটা হচ্ছে ডিস্টিংক্ট ভিশন। বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে এই দুটো ফর্মুলাকে তোকে মুখস্থ করে ফেলতে হবে। এইবারে মানে হুম, প্রথম জিনিসটা থেকে যেটা মানে নর্মাল ভিশনের ক্ষেত্রে ওটা তার মানে ফোকাসে ইমেজটা গঠিত হবে। নর্মাল ভিশনের ক্ষেত্রে আমার চোখে 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 যেটা হচ্ছে সেটার ক্ষেত্রে বলছি তো, মানে এক্ষেত্রে চোখে তো মানে রেটিনাই হচ্ছে। যে অবজেক্টিভ লেন্সটা আছে ওইটার ইমেজটা তার মানে ফোকাল লেন্থে হবে। না না, অবজেক্টিভ লেন্সের ক্ষেত্রে না, তুই দেখ না, তুই তো পরে ওই অবজেক্টিভ আইপিস হয়ে যাওয়ার পরে তোর চোখে যখন ঢুকছে, তুই যখন নর্মালি দেখছিস, তুই তো ইমেজটাকে নর্মাল ভিশনে দেখছিস, তাহলে তোর চোখের রেসপেক্টে ইমেজটা আছে ইনফাইনাইট ডিস্টেন্সে, মানে আইপিসের রেসপেক্টে ভাবতে হবে তখন তখন। মানে V0 মানে F0 এসে যাচ্ছে। কি বললি? মানে V0 যেটা মানে ফার্স্টে মানে অবজেক্টিভ লেন্সের ক্ষেত্রে যে ইমেজটা গঠিত হচ্ছে, হ্যাঁ, ওইটা তো না না, V0 সমান অবজেক্টিভ লেন্সের ক্ষেত্রে না, অবজেক্টিভ থেকে থোড়ি না ওটা ইনফাইনিটিতে আছে, অবজেক্টিভ থেকে তো কাছে আছে, ইউও ডিস্টেন্সে আছে। তুই ফাইনালি যখন দেখছিস, তোর চোখে যখন পড়ছে, তখন নর্মাল ভিশন যখন দেখছিস, তখন সেটা ধরে নিতে হবে ইনফাইনাইট ডিস্টেন্স। মানে দেখ না, মানে এই ক্যালকুলেশনটার ক্ষেত্রে দেখ না, তুই এইটা ভি এর জায়গায় ইনফিনিটি বসাচ্ছি না আমি, আর ইউ এর জায়গাতে ইউও বসাচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই দুটো ফর্মুলা মুখস্থ রাখতে হবে ম্যাগনিফিকেশনের। একটা হচ্ছে নর্মাল ভিশন হলে ভিও বাই এফও, কোনো চাপ নেই, 1+d/fe, ঠিক আছে। আর একটা হচ্ছে ডিস্টিংক্ট ভিশন করলে পরে কিচ্ছু না, ভিও বাই এফওই থাকবে, একটু কষ্ট করে এখানে একটা -1 বসাবি, ব্যাস কাজ শেষ। ঠিক আছে, এবার আসল কায়দা বলছি, এটা মনে রাখার আসল কায়দা কি দেখ, দেখে নে। লেন্সের ম্যাগনিফিকেশন মানে হচ্ছে দুটো ম্যাগনিফিকেশন গুণ, দুটো লেন্স আছে তো, দুটো লেন্স মানে অ্যাকচুয়াল ম্যাগনিফিকেশন হবে দুটো ম্যাগনিফিকেশনের গুণফল, এটা জানিস তো তোরা? দুটো লেন্স যদি থাকে, দুটো লেন্সের রেজাল্টেন্ট ম্যাগনিফিকেশন হচ্ছে দুটো ম্যাগনিফিকেশনের গুণফল। তা তা তো হবেই, কারণ দুটো তো রেশিও দিয়ে আসছে, অবজেক্ট বাই ইমেজ, সরি, ইমেজ বাই অবজেক্ট, তাই তো, ইমেজ বাই অবজেক্ট, ওর ইমেজ বাই অবজেক্ট। তাহলে ব্যাপারটা বুঝতে পারছিস, ম্যাগনিফিকেশনের টোটাল ম্যাগনিফিকেশন বলতে গুণ হয়, হ্যাঁ কি না হ্যাঁ মেধা দিদি? হ্যাঁ স্যার। দুই টোটাল ম্যাগ গুণ। এবার দেখ, একটা একটা ম্যাগনিফিকেশন হচ্ছে আইপিস লেন্সের জন্য, সেটা হচ্ছে আমরা জানা আইপিসের ম্যাগনিফিকেশন, এটা মুখস্থ করে ফেলতে হবে, 1+d/fe, এটা মুখস্থ করে ফেললাম আইপিসের। আর একটা হচ্ছে ওইটার অবজেক্টিভের, সেটা হচ্ছে ভিও বাই ইউও, ঠিক আছে, এইটুকু তো মনে রাখতে পারবি। এবার যদি নর্মাল ভিশন হয়, তাহলে ভাই এখানে বসবে এফও, আর যদি নর্মাল ভিশন না হয় ডিস্টিংক্ট ভিশন হয়, তখন এইটাই হবে, জাস্ট একটা -1 আসবে। এটা হচ্ছে মনে রাখার কায়দা, ঠিক আছে? বুঝতে পারলি মনে রাখার কায়দাটা? বুঝলি নাকি বলা আগে তোরা? হ্যাঁ স্যার। তাহলে এটা মনে রাখার কিন্তু কঠিন কিছু না, এই কায়দা করে মনে রাখতে হবে। বেশ, এইবারে তোরা এটাও বলতে পারিস, স্যার ভিও এটাই বা মেজার করবো কি করে? আপনি তো খুব বললেন, ভিওটা মেজার করবো কি করে? ভিও ভিও মেজার করা যাবে, দেখ কোথায় ইমেজটা তৈরি হচ্ছে অবজেক্টিভ লেন্স থেকে, এখানে কতটা ওই ইমেজটা রিয়েলি কোথায় হচ্ছে সেটা কি করে বুঝবো? এটা তো বোঝা অসম্ভব। কি করে ওর মধ্যে ঢুকে আমি স্কেল দিয়ে মাপবো নাকি? অসম্ভব। ভিও মেজারটা কি করে করবো?
এইখানে আমার বক্তব্য হচ্ছে ভিও আমাদের অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা এমন ভাবেই তৈরি যে এই যে ইমেজটা, লাল রঙের ইমেজটা দেখতে পাচ্ছিস তো, এই লাল রঙের ইমেজটা, এই যে লাল রঙের ইমেজটা, এই লাল রঙের ইমেজটা যাতে আইপিস এর গায়ে হয়, যাতে এটা আইপিস এর ঠিক গায়ের উপর হয়, এটা এইভাবে আমরা এটাকে চেষ্টা করব করার। তাতে সুবিধা কি, তাতে আমার ভিওটা হয়ে যাবে হচ্ছে এই যন্ত্রটার যে পাইপ দিয়ে তৈরি, সেই পাইপ দুটোর যা লেন্থ, মানে পাইপের যা লেন্থ, এই লেন্স আর ওই লেন্সের মধ্যে ডিস্টেন্সটা, এটা পাইপের লেন্থ হবে। তাহলে ভিও মানে আমি এল লিখে দেবো, পাইপের লেন্থ, এটা তো জানি আমি। হ্যাঁ কি না? বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। তাহলে সোজা কথা, ভিও মানে আমি কি বসাবো, এল বসাবো, এল, লেন্থ অফ পাইপ। তাহলে আমরা ভিও সমান বসাবো লেন্থ অফ পাইপ। আইপিস যে লেন্সটা থাকে তার ফোকাস লেন্থটা খুব ছোট। দাঁড়া বলছি, তাহলে এখানে লিখে রাখি যে ভিও নাথিং বাট লেন্থ অফ আইপি। হলো? বেশ। হ্যাঁ, আইপিসের যে ফোকাল লেন্থটা থাকে সেটা ফোকাল লেন্থটা ছোট হয়, খুবই ছোট হয়, যাতে সব সময় ফোকাসের বাইরে হয়, অবজেক্টটা যেন ফোকাসের বাইরে থাকে। ঠিক আছে? আইপিসের না, সরি, অবজেক্টিভের। অবজেক্টিভ মানে মাইক্রোস্কোপের ক্ষেত্রে অবজেক্টিভের যে ফোকাল লেন্থ, সেই ফোকাল লেন্থটা ছোট হয়, যাতে করে আমার অবজেক্টটা যেন ওই ফোকাল লেন্থের বাইরেই হয়, যাতে করে আমার ওখানে রিয়েল ইমেজ হয়। নাহলে ফোকাল লেন্থের বাইরে হলে তবেই তো রিয়েল ইমেজটা আসবে। ঠিক আছে? এইবার স্যার ভিওটা কি বললেন? হ্যাঁ বল। ভিওটা কি বললেন এখন? ভিও ভিও বলিনি, আমি বলেছি যে আইপিস থেকে, আইপিস মানে কোনটা, এটা হচ্ছে আইপিস, অবজেক্টিভ এটা, অবজেক্টিভ থেকে অবজেক্ট, এটা তীরটা অবজেক্ট, এটা অবজেক্ট তো। তাহলে অবজেক্টিভ থেকে অবজেক্টটা দেখ ফোকাসের বাইরে থাকতে হবে, ফোকাসের বাইরে থাকলে তবেই একটা রিয়েল ইমেজ হবে তো, ওই এক্সটা, লাল রঙের এক্সটা রিয়েল ইমেজ, কিন্তু হুম হুম। ফোকাসের বাইরে থাকতে হবে। এবং এটাও তো জানি যে অবজেক্টিভের খুব কাছে অবজেক্টটা থাকে, মানে যে কোষটাকে তুই দেখছিস সেটা তো অবজেক্টিভের খুব কাছে থাকে, অবজেক্টিভের খুব কাছে থেকেও সেটা ফোকাসের বাইরে, তার মানে অবজেক্টিভের ফোকাল লেন্থ খুব কম। হুম। তার মানে অবজেক্টিভটা যে হাই পাওয়ার অবজেক্টিভ, পাওয়ারটা খুব বেশি, অবজেক্টিভের পাওয়ার খুব বেশি থাকবে। পাওয়ার মানে কি, ফোকাল লেন্থের রেসিপ্রোকাল, তো জানিস তো তোরা, পাওয়ার মানে ফোকাল লেন্থের রেসিপ্রোকাল। ফোকাল লেন্থ যার যত কম তত তার পাওয়ার বেশি, সেই লেন্থের পাওয়ার বেশি। ওকে? তাহলে অবজেক্টিভের ফোকাল লেন্থ ছোট হতে হবে। আচ্ছা। এটাও তো মানে ওই যে রিয়েল ইমেজটা গঠিত হবে তারটা ফোকাসের ভেতরে হতে হবে। হ্যাঁ, এবার এই যে রিয়েল ইমেজটা হলো সেটা আবার আইপিস এর ফোকাসের ভিতরে হতে হবে। ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী আইপিস এর ফোকাল লেন্থ চুজ করতে হবে এবং সেই অনুযায়ী আমাকে পাইপ চুজ করতে হবে। ঠিক আছে? এই অবজেক্টিভ বেশি, এখানে অবজেক্টিভটা বেশি ইম্পর্টেন্ট। মানে ওইটার লেন্থ তো ওই পাইপটার সমান, তার মানে ফোকাল লেন্থ তো অনেক ছোট হতো। ফোকাল লেন্থটা, হ্যাঁ ফোকাল লেন্থটা ছোট, দুটোরই ফোকাল লেন্থ ছোটই হয়। ছোট হলেও অবজেক্টিভ যদি গায়ে পড়ছে, ঠিক আছে, ছোট হলেও কিছু করার নেই, ও তো ওর থেকে বড়ই হবে, মানে যেহেতু অবজেক্টটা অবজেক্টিভের গায়ের মধ্যে ফেলবো আমি। ঠিক আছে? তাহলে অসুবিধা হওয়ার কথা না, ফোকাল লেন্থ ছোট নেবো, ছোট হলে তো আমার সুবিধা, ম্যাগনিফিকেশন বেশি হবে, পাওয়ার বেশি ছোট ছোট ফোকাল লেন্থের, তো অসুবিধা নেই, ছোট হলে অসুবিধা নেই, কিন্তু অবজেক্টিভের অবশ্যই ছোট হতে হবে, কিছু করার নেই। বোঝা গেল? বাবা, চ, এবার পরেরটা যাই নাকি? বুঝলি তো মোটামুটি কি বললাম? এবার আমি আসবো টেলিস্কোপে। আমাদের সিলেবাস মোটামুটি গুছিয়ে গেছে, এখন বেশি করে পরীক্ষা দিতে হবে তোদেরকে। ঠিক আছে? আর সিলেবাস শেষ করা নিয়ে আর চিন্তা করার দরকার নেই, এবারে মোটামুটি হাতের মুঠোয় চলে এসে, পরীক্ষা দিয়ে দিয়ে ব্যাপারটাকে আরো কনসলিডেট করতে হবে। কোথায় রে? ওই তো টেলিস্কোপ। টেলিস্কোপটা এত নিচে না হলেও চলবে, এটাকে একটু উপরে উঠে দিই।
টেলিস্কোপ। চলো, টেলিস্কোপ ব্যাপারটা কি দেখ। টেলিস্কোপ হচ্ছে এই একই ব্যাপার। আমাদের মোটামুটি একটা এটা লাগবে, আমার কিছু করার নেই, শেপটা লাগবে। শেপ, প্রিন্সিপাল অ্যাক্সিস কি হবে দেখ। এই যে টেলিস্কোপে তো বহু দূর থেকে আলো আসে। টেলিস্কোপ দিয়ে কি দেখিস? আমরা কি দেখি টেলিস্কোপ দিয়ে? বহুত দূরের জিনিস, চাঁদ তারা এসব দেখি তো টেলিস্কোপ দিয়ে, তাই তো? আবার কাছের জিনিসও দেখি টেলিস্কোপ দিয়ে, কাছের জিনিসও দেখার টেলিস্কোপ হয়, দুটোই হয়। আপাতত আমরা নভোবীক্ষণ যন্ত্র অর্থাৎ আকাশের জিনিসকে বীক্ষণ করার জন্য যে টেলিস্কোপ, সে তার কথাই বলছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার অবজেক্টিভ লেন্স। আচ্ছা, এবার আইপিস, এটা হচ্ছে আমার আইপিস লেন্স, ঠিক আছে? তো এখানে কি হবে, বহু দূর থেকে আলো আসবে, প্যারালাল রে আসবে। তো প্যারালাল রে আসুক, প্যারালাল রে আসবে, ওই মনে করো আলো থেকে এরকম এইভাবে প্যারালাল রে আসছে, প্যারালাল রে আসছে, এই প্যারালাল রে এলো। আচ্ছা, এই প্যারালাল রে যদি এইভাবে আসে তাহলে মিট করবে কোথায়? ফোকাসেই মিট করবে অবভিয়াসলি। ফোকাসটা আবার ফোকাস পয়েন্টে তো আর মিট করবে না এখন। এখন যেখানে মিট করবে সেটা যে ফোকাল, তাকে বলে ফোকাল প্লেন, বুঝতে পারলি? এখন যেখানে মিট করবে তাকে বলবো ফোকাল প্লেন। বেশ, তাহলে ওরা ফোকাল প্লেনে মিট করুক। মাঝামাঝি একটা রেখা টানলাম যাতে আমরা বুঝতে অসুবিধা হয়, এই সুবিধা হয়। এই হচ্ছে এখানে মিট করলো, মনে কর এটা মনে কর ফোকাল। এটা একটা, আর একটা রে আসবে, এই মিট করতে গেল, হলো। এই আলোগুলো যে কোনো র্যান্ডম দিক থেকে আসতে পারে। আলো যে র্যান্ডম দিক, ওই র্যান্ডম দিক থেকে আসতে পারে, সেই জন্য আমি প্যারালাল রাখে একটু বেঁকিয়ে আঁকলাম, এই দিক থেকে খুশি আসতে আচ্ছা। পারে, কিন্তু এলে প্যারালালই আসবে, ঠিক আছে? এই দিক থেকে আসুক, আসবে তো আসবে ভাই, প্যারালাল তো আসবে, এটুকু তো শিওর, কারণ বহু দূর থেকে আসছে, তাই না? তাহলে হুম। এখানে ইমেজ ইমেজ তৈরি হলো, একটা ইমেজ করে দিই, একটা লাল রঙের ইমেজ করে দিই। এটা রিয়েল ইমেজ হলো। এই এই যে লাল রঙের রিয়েল ইমেজ হলো, এই রিয়েল ইমেজটাকে কোথায় থাকতে হবে? ওই লেন্সটার ফোকাসের মধ্যে থাকতে হবে, তাই না? এই লেন্সটার ফোকাসের মধ্যে থাকতে হবে। লেন্সের কাছে নিয়ে যায় একটু। হ্যাঁ, মোটামুটি এই লেন্সের ফোকাসে ধর চলে এলো। ফোকাস যদি এইখানে ফোকাস হয়, তাহলে এটা যদি আমার অপটিক্যাল সেন্টার হয়, তাহলে মোটামুটি মনে কর এখানে হবে। এবার এখান থেকে আমাদের রে তৈরি হবে, এখান থেকে আবার নতুন করে এই প্যারালাল রে যেটা যাবে, এই প্যারালাল রে যেটা গেল, প্যারালাল পড়লো, প্যারালাল পরে এবার ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, প্যারালাল পরে ফোকাস দিয়ে গেল। বেশ, এবার এখানে আমার ইমেজ তৈরি হবে, ফোকাস দিয়ে গেল ঠিকই, এবার ইমেজ এখানে তৈরি হবে, ঠিক আছে? আর একটা ওই ইয়ে দিয়ে যাবে, সেন্টার, অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে। মোটামুটি হলো আর কি, নে, যদি খুব ভালো আঁকাটা হলো না আমার, একটু আর একটুখানি যাবে, এইবার হয়েছে, ঠিক আছে? এই নে, ঠিক আছে? তাহলে এবার ইমেজ কোথায় হচ্ছে? আমাদের যে ইমেজ, আমাদের সুন্দর ইমেজ তৈরি হচ্ছে, একটা ইনভার্টেড ইমেজ তৈরি হলো, এই হলো।
অপটিক্যাল, আমি এটা আমাদের এই ডিস্টেন্সের বাড়িয়ে দিই। নে, হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল কায়দা, আঁকার কায়দা বুঝলি তো? টেলিস্কোপের আঁকার কায়দা। গল্প প্রায় একই, খুব ডিফারেন্স কিন্তু নেই। তাহলে এইখানে টেলিস্কোপের একই গল্প। এই লেন্সটাকে আমরা কি নাম দেবো? এটা অবজেক্টিভ লেন্স। আর এই লেন্সটার নাম দেবো আইপিস লেন্স। বেশ, এখানে থাকবে আমাদের সকলের প্রিয় চোখ। টেলিস্কোপটা অনেকটা লম্বা হয়, এটা কি মানে এই দুটো লেন্স কি মাঝামাঝি অবস্থায় থাকে না নাকি না, একদম টেলিস্কোপ দুই প্রান্তে? লম্বা, দুই প্রান্তেই আছে আমার। আর একটু লম্বা, অনেকটাই লম্বা হয়। মোটামুটি ধরে কর দুটো প্রান্তে দুটো লেন্স আছে। ঠিক আছে, ওকে। এবার আমরা ক্যালকুলেশনে আসি। ক্যালকুলেশনে ওই একই গল্প। আমাদের চোখ, চোখ হচ্ছে এইটা। চোখের এখানে আমাদের যদি অবজেক্ট থাকতো, হাইট অফ অবজেক্ট, তাহলে এখানে আমাদের আলফা অ্যাঙ্গেল করতো, যেটা এখানে হয়ে গেছে আলফা। একটু খেয়াল করে দেখ, এখানে এই অ্যাঙ্গেলটা আলফা। ভালো করে খেয়াল করবি, অ্যাঙ্গেলটা আমি দেখাচ্ছি। আলফা অ্যাঙ্গেল কোনটা একটু খেয়াল কর, এই অ্যাঙ্গেলটা আলফা। দেখ তো, আলো তো এইভাবে আসছে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা আলফা বলবো আমি। মানে তোর মনে হবে স্যার এটা তো চোখে হলো না। মোটামুটি চোখে হলো ধরে নেবো। হ্যাঁ, মানে মোটামুটি চোখেই হয়েছে ধরে নেয় ওটা করে। ওকে, মানে ওই ডিস্টেন্সের তুলনায় আমার অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের যে লেন্স সেটা তো খুবই কম। সেক্ষেত্রে আমরা ওই আলফা অ্যাঙ্গেলটাকে ধরে নিতে পারি যে চোখেই হয়েছে। মানে চোখটাকে মনে করতে পারি অবজেক্টিভেই আছে, মনে করতে পারি। যেহেতু আমার ইনস্ট্রুমেন্টের লেন্থ আর ওই যে লেন্থ, সেই লেন্থটা অনেকটা বেশি, অনেক বেশি, অনেকটা অদ্ভুত রকম বেশি। আর আমার এইটা তো অতিরিক্ত কম, তাই চোখটা আইপিসে রাখো বা চোখটাকে অবজেক্টিভে রাখো, ওই অ্যাঙ্গেলটা আমি ওখানে ওইখানে অবজেক্টিভে ধরবো। ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটা ধরলে আমার চলবে, সেজন্য ওই অ্যাঙ্গেলটাই ধরবো, ওটাকে আলফা ধরবো। তাহলে এবার এই যে এক্স, যে লাল রঙের যে ডিস্টেন্স, এটাকে আমি যদি এক্স ধরি, তাহলে আমরা আলফা সমান কি লিখতে পারি ছবি থেকে, ফ্রম দ্য ফিগার? ফ্রম দ্য ফিগার আলফা সমান কি লিখতে পারি? এক্স বাই এই ডিস্টেন্সটা কি লিখবো? এটা হচ্ছে অবজেক্টিভের, অবজেক্টিভের ফোকাল লেন্থ হবে না, ওটা ইনফিনিটি থেকে আসছে তো, তাহলে এটা তো অবভিয়াসলি এফও হবে না, ফোকাল লেন্থ তো অবজেক্টিভ হবে না। হয় না, হবে তো? Yes. ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ হবে। বেশ, আচ্ছা, এবার বিটা কোনটা বল দেখিনি? বিটা হচ্ছে তো এইটা, এই অ্যাঙ্গেলটা বিটা। দেখ তো, বুঝতে পারছিস বিটা অ্যাঙ্গেল কোনটা? মানে এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি, এটা বিটা না, তাই তো? সেটা এফ জিরোটা ফোকাল লেন্থ থেকে একটু আগে মনে হচ্ছে। আরেকবার বল। এই যে এফ নোটটা মানে ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ যেটা, ও না সেটা না তো না, আরেকটু। এইটা হচ্ছে ফোকাল লেন্থ অফ আইপিস, ঠিক আছে? হুম। আর অবজেক্টিভেরটা এই যে অবজেক্টিভ এফও, এই যে এইটা অবজেক্টিভের ফোকাল লেন্থ। এইটা হচ্ছে অবজেক্টিভের, আচ্ছা। লালটা, লালটা হচ্ছে অবজেক্টিভ ফোকাল লেন্থ, ঠিক আছে? আর ওই দিক থেকে যদি দেখিস ওইটা হচ্ছে এফই, আইপিস এর ফোকাল লেন্থ। তো ওখানে তো ইমেজটা তৈরি হয়নি, ইমেজটা তো একটু আগে তৈরি হয়েছে ওই এক্স যে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। আইপিস এর ফোকাল লেন্থ একটু আলাদা হবে, ইমেজটা তৈরি হচ্ছে ওখানে। মানে ওই যে অবজেক্টিভের ফোকাল লেন্থ যেখানে, ভুল, এটা আইপিস এর লালটা হচ্ছে, ভুল বল, লালটা হচ্ছে আইপিস এর ফোকাল লেন্থ। লালটা হচ্ছে এইটা, হচ্ছে এইটা, হচ্ছে এইটা হচ্ছে ফোকাল লেন্থ, এইটা, ঠিক আছে? হুম। এফও। আর ওইটা হচ্ছে এর আইপিস এরটা, ঠিক আছে? হুম। ক্লিয়ার? ক্লিয়ার?
ওকে, এগোচ্ছি তাহলে। বেশ, এবার তোরা আমাকে বল তাহলে বিটা কি হবে? বিটা কি লিখবো? বিটা লিখবো এক্স বাই, এইখান থেকে ডিস্টেন্সটাকে আমি ধরছি ইউই, অবজেক্ট ডিস্টেন্স ফ্রম আইপিস। ধরা যায় তো, ওই আগেরটা যেমন ধরেছিলাম। ঠিক আছে, দেখ তো ঠিক আছে নাকি? ঠিক আছে, তাহলে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন কি আসবে? অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন এম, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার ভাই, আলফা বিটা বাই আলফা, বিটা বাই আলফা। আর বিটা কত? বিটা হচ্ছে এক্স বাই ইউই, আর আলফা হচ্ছে এক্স বাই এফও, রাইট? তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম যে ম্যাগনিফিকেশন মানে হচ্ছে এফও বাই ইউই। দেখ তো ঠিক বুঝলি কিনা? ঠিক আছে, এতটা ঠিক আছে? ওকে, বেশ। এইবারে আমরা জানি যে অবজেক্টিভ লেন্সের ক্ষেত্রে, ফর অবজেক্টিভ আমরা লিখতেই পারি যে 1/v মাইনাস 1/u ইজিক্যাল টু 1/f। অবজেক্টিভের জন্য যেহেতু লিখছি, তাহলে 1/v এর জায়গায় কি লিখবো? 1/vo, বা 1/vo না লিখে এটাকে লিখতে পারি আমি 1 বাই, অবজেক্টিভের সাথে এফও হয়ে যাচ্ছে না? এক সেকেন্ড দাঁড়া, এফও বাই ইউবি পেয়েছি তো? হ্যাঁ, তাহলে আচ্ছা, আপাতত এটাকে ভিওই ধরছি, পরে বলছি কেন ধরছি ভিও। মাইনাস 1/ue ইজিক্যাল টু 1/fo। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে 1/ue ইজিক্যাল টু 1/fo মাইনাস 1/vo। ও হো হো, দেখিস আমি কি পাগলের মতো কাজ করছি। সরি সরি সরি, ভেরি সরি। হ্যাঁ, দুটো ভিশন আছে না? হ্যাঁ, এখানেও একই ব্যাপার, যদি ইমেজটাকে তুই ডিস্টিংক্ট ভিশনে দেখতে চাস, এখান থেকে ওই কেসটা শুরু করতে হবে। ফালতু ফালতু ভুল করে ফেলেছি, সরি 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 সরি। তা দু রকমের ভিউ হবে, একটা হচ্ছে নর্মাল ভিউ, মানে ওই আমি যেটাকে দেখছি নর্মালি, চোখটাকে নর্মাল রেখে দেখবো, আর একটা হচ্ছে ডিস্টিংক্ট ভিউ। ডিস্টিংক্ট ভিউ, ডিস্টিংক্ট ভিউ মানে হচ্ছে আমি কোথায় দেখবো? ডিতে দেখবো। যা হবে ইমেজটাকে আমি ডিতে দেখবো। তাহলে ইমেজটাকে যদি ডিতে দেখি, তাহলে 1/v মাইনাস 1/u ইজিক্যাল টু 1/f। এই জায়গায় আমি 1/v এর জায়গায় লিখবো 1/-d। এটা লিখবো 1/-ue, 1/, এটা লিখবো fo। তাহলে fo হচ্ছে এইটা, ডিটা হচ্ছে হ্যাঁ মাইনাসই হবে। এখানে অবজেক্টিভটা হচ্ছে ইউ ই লিখছি, সরি এফও হবে না, এটা এফই আইপিসের জন্য লিখছি তো নাকি? 1/dটা হচ্ছে মাইনাস, হ্যাঁ আইপিসের জন্য লিখবো। হ্যাঁ, এটা ই হবে, সরি এটা হচ্ছে এফও নয়, এটা এফ ই হবে। আইপিস, ফর আইপিস। আইপিস থেকে দেখছি, আইপিস থেকে ডিতে দেখবো। আইপিস থেকে ডিতে যদি দেখি, আলো দেখ, আলো উল্টো দিকে
আলোর উল্টো দিকে ডি মেজার করছি, ইউটাও আলোর উল্টো দিকে, দুটোই নেগেটিভ হবে, ঠিক আছে ওকে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/-d, 1 বাই এটা প্লাস 1/UE ইকুয়াল টু 1/FE। বেশ, তাহলে ইউবি কত পাচ্ছি দেখ, 1/UB কত পাচ্ছি, 1/UB পাচ্ছি 1/FE প্লাস 1/D। দেখ এইটা বুঝলি কিনা বল, যেটা করলাম ডিস্টিংভিশন, ডি মানে ওই ওই একদম লাস্টেরটা তো? হুম, ডি মানে হচ্ছে একদম লাস্ট, মানে এইখান থেকে শুরু করে এই ডিস্টেন্সটাকে আমি ডি ধরবো, যেহেতু আমি ডিস্টিংভিশন পেতে চাইছি। তাহলে আইপিস থেকে হবে, ওটা চোখ থেকে যে দিতে, এটা ঠিক 25 সেন্টিমিটার। হ্যাঁ 25 সেন্টিমিটার। দেখ ভি এর জায়গায় তাহলে আমি -d বসাচ্ছি, ইউ এর জায়গায় -UE বসাচ্ছি, আর এফ এর জায়গায় এফই বসাচ্ছি, আইপিসের ফোকাল লেন্থ। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এটা 1/UE সমান এটা। এবার এইখানে এম এর জায়গায় এবার আমরা ম্যাগনিফিকেশনের ফর্মুলা দেখ বসিয়ে দিচ্ছি। এম মানে তাহলে আমরা পেয়ে যাচ্ছি এফও, ইউ এর জায়গায় 1/ইউ এর জায়গায় বসাবো 1/d, আগে সরি 1/FE আগে বসাই, 1/FE প্লাস 1/d। দেখ এসছে না, তুই এফিটাকে কমন নে, তাহলে FO/FE হয়ে গেল, এখানে পড়ে থাকলো 1, এখানে হয়ে গেল FE/d, তাই তো হয়ে গেল। দেখ বুঝেছিস, এটা হচ্ছে ডিস্টিংক্ট ভিশনের ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন ফর ডিস্টিংক্ট ভিশন, ফর ডিস্টিংক্ট ভিশন। বোঝা গেছে, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। বাট নর্মাল ভিউয়ের জন্য কি হবে, নর্মাল ভিউয়ের জন্য গল্পটা অন্যরকম হবে, 1/v মাইনাস 1/u ইজিক্যাল টু 1/f। এখানে 1/v এর জায়গায় এটা ইনফিনিটি বসবে নর্মাল ভিউ, এটা -UE বসবে, আর এটা 1/FE বসবে। তো সোজা ব্যাপার, 1/UV সমান হচ্ছে 1/FE, নর্মাল ভিউ হলে পরে। তো সেক্ষেত্রে আমাদের ম্যাগনিফিকেশনের ফর্মুলা আসছে m ইজিক্যাল টু FO বাই ইউ এর জায়গায় কি বসবো, এই এইখানটা, এই জায়গাটা FO বাই কি হবে FE, কারণ আমরা নর্মাল এমনি যে অ্যাকচুয়াল ফর্মুলাটা সেটা হচ্ছে m ইজিক্যাল টু আমরা পেয়েছি FO/UE, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা মাদার ফর্মুলা, এই ফর্মুলাটা থেকে একবার আমি নর্মাল ভিশন বার করব, এই ফর্মুলা থেকে একবার ডিস্টিংক্ট ভিশন বার করবো। বোঝা গেছে, ডিস্টিংক্ট ভিশন হলে পরে FO/FE 1 প্লাস FE/D আসবে, আর ওটার ক্ষেত্রে শুধু FO/FE তেই শেষ হবে। ওকে, তা ছবিটা কি হতো নর্মাল ভিশনের ক্ষেত্রে, ছবিটা কি হবে, ছবিটা এরকম হবে, ওই লেন্স নর্মাল ভিশনের ক্ষেত্রে ছবিটা, এটা ডিস্টিংক্ট ভিশনের ছবি, নর্মাল ভিশনের ক্ষেত্রে ছবি এরকম হবে, এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, এই হচ্ছে আমাদের লেন্স, এই প্যারালাল রে আসছে, এই প্যারালাল রে আসছে, এই তৈরি হলো, এখানে তৈরি হলো, এখানে অবজেক্ট, এখানে ইমেজ তৈরি হলো, এটা হচ্ছে এখান থেকে কত দূরে আছে, এখান থেকে এটা আছে FO তে আছে, আর এরকমই হলে পরে এটা কোথায় থাকবে, এটা যেন এটাও FE তেই হতে হবে, তবেই তো প্যারালাল যাবে, তাই না? তাহলে এই গিয়ে এই, আর এই গিয়ে এই, দুটো প্যারালাল হয়ে গেল, তাহলে এই হয়ে গেল, এটা হচ্ছে নর্মাল ভিউ। নর্মাল ভিউ এর ম্যাগনিফিকেশন কি হবে, m ইজিক্যাল টু সোজা ব্যাপার ভাই FO/FE, FO/FE। আর একটা মজার ব্যাপার হচ্ছে FO আর FE যোগ করলে আমার পাইপের টিউবের লেন্থটাও চলে আসছে, দেখ, তাই না? লেন্থ লেন্থ L ইজিক্যাল টু চলে আসছে FO/FE, FO প্লাস FE করলেই দেখ তো টিউবের লেন্থটা চলে আসছে। এটা হচ্ছে নর্মাল ভিশন। আর ডিস্টিংক্ট ভিশন হলে কি হবে, ডিস্টিংক্ট ভিশন হলে ফর্মুলাটা ওটা নয়, তখন FO/FE তো করবি, এটার সঙ্গে আবার 1 প্লাস কি হবে FE/D হবে, আগেটা ছিল D/FE, এটা হচ্ছে FE/D, ঠিক আছে, মনে থাকবে। তাহলে ফর্মুলা কি, ফর্মুলা মনে রাখার উপায় কি, ফর্মুলা মনে রাখার উপায় হচ্ছে খুব সোজা, ম্যাগনিফিকেশন হবে FO/FE ফর নর্মাল, চাপ নেই। ম্যাগনিফিকেশন ডিস্টিংক্ট হলে ওটাই লিখবো, কিন্তু এর সাথে একটা গুণ আসবে 1 প্লাস
কি আসবে? এফই বাই ডি। আগেরটা ছিল ডি বাই এফই, এবার আসবে এফই বাই ডি। আগে কি ছিল? একদম প্রথমে দেখ, ডি বাই এফই, 1 + ডি বাই এফই, ডি বাই এফই। কিন্তু এটা কি এসছে? এফই বাই ডি। আগেরটা কি এসছিল? এই দেখ ভালো করে দেখ, ডি বাই এফই এসছিল। ডি বাই এফই দেখ, ডি বাই এফই এসছিল না? মাইক্রোস্কোপ, টেলিস্কোপে কি আসবে? এফই বাই ডি আসবে। ওকে, হলো? মুখস্থ নাকি? মুখস্থ হলো? মুখস্থ হয়ে যাবে, চিন্তা নেই। এটা বুঝলি কিনা বল এবার, পুরো ব্যাপারটা ভালো করে একবার এক ঝলকে দেখে নে, এক 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 ঝলকে একটা ব্যাপারটা পুরো দেখ কি ঘটনা ঘটেছে। ওকে, দাঁড়া আমি একটু ওষুধ খেয়ে আসি, 2 মিনিট দাঁড়া। ততক্ষণ তোরা দেখতে থাক, ততক্ষণ তোরা দেখতে থাক। চলে এসছি। সূর্য, আছিস সূর্য? সূর্য বোঝা যাচ্ছে তো? চলো তাহলে। ওই আলোর যে রেখাগুলো সেগুলো একটু বেঁকে আসছে, তো সেক্ষেত্রেও ওই ফোকাসই মিট করবে। প্যারালাল আসছে কিন্তু একটু বেঁকে হ্যাঁ, আসছে। ফোকাল লেন্থে মিস করবে অ্যাকচুয়ালি। যখন আলো বেঁকে আসে তখন ওটাকে বলা হয় ফোকাল প্লেনে মিট করে, ঠিক আছে? ব্যাপারটা এরকম, ব্যাপারটা এরকম, যখন বেঁকে আসবে আলো, ধর এটা লেন্স, তো এটা লেন্স, এই লেন্সের এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল অ্যাক্সিস। যখন প্রিন্সিপাল অ্যাক্সিস সাথে প্যারালাল রে আসবে, যখন প্রিন্সিপাল অ্যাক্সিস সাথে প্যারালাল রে আসবে, মানে ধর রেটা এরকম প্যারালাল আসছে, রে আর কামিং টু দ্য লেন্স প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। সেক্ষেত্রে কি হবে? এটা প্যারালাল আসছে, সেক্ষেত্রে এটা একদম প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরেই মিট করবে। ধর এটা মনে কর ফোকাস পয়েন্ট, মনে কর ফোকাস পয়েন্ট এফ। তাহলে এটা কোথায় মিট করবে? এটা একদম প্রিন্সিপাল অ্যাক্সিসে মিট করবে, কিচ্ছু করার নেই, এইখানে মিট করবে। এবং অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, একদম এখান থেকে বেরিয়ে এখানে মিট করবে প্রিন্সিপাল অ্যাক্সিস। কিন্তু এইবার যদি ধর প্যারালাল না এসে যদি রেটা এরম আসে, তাহলে কি হবে?
তাহলে কি হবে? তাহলে ওরা মিট করবে কোথায়? ঠিক এখানটায়। ঠিক এখানটায় ডিস্টেন্সে এফই হবে। এবার এরকম যত খুশি প্যারালাল রে ফেল, কিন্তু যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসকে অবলিকলি ইন্টারসেক্ট করছে, অথচ প্যারালাল টু ইচ আদার, নিজেদের মধ্যে প্যারালাল কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল নয়, এরকম অসংখ্য রে যদি আমি ফেলি, তাহলে যে যে প্লেন গঠিত, মানে সেই রেগুলো যেখানে মিট করবে, সেই মিট করা পয়েন্টের লোকাস যদি আমি নিই, তাহলে একটা প্লেন তৈরি হবে। বুঝতে পারলি? তাহলে একটা প্লেন তৈরি হবে, যেটা কিনা, হ্যাঁ যে প্লেনটা কিনা, বুঝতে পারছিস কোথা দিকে আছে? এত পারপেন্ডিকুলার টু দা প্রিন্সিপাল ফোকাস অ্যাক্সিস। দিয়ে। প্রিন্সিপাল অ্যাক্সিস, হ্যাঁ, এখানে প্রত্যেকটা ডিস্টেন্স, এইখানে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ডিস্টেন্স ফোকাল লেন্থ। ঠিক আছে? এই যে পয়েন্টগুলো দিয়ে যে প্লেন তৈরি হলো, সেই প্লেনটাকে আমরা বলবো কি, বলবো ফোকাল প্লেন বলবো, ফোকাস তল বলবো, ফোকাস তল বা ফোকাল প্লেন। এটাও কি সার্কুলারই হবে? না, সার্কুলার কেন হবে? এই যে যতগুলো পয়েন্ট আছে, যেমন ওরিয়েন্টেশন অফ রেজ থাকবে, সেটা যদি এরকম বিম আসে, আচ্ছা। সিলিন্ড্রিক্যাল বিম আসে, তাহলে সার্কুলার হবে। যদি প্যারালাল বিম আসে, প্লেনার হবে, প্লেন হবে। ঠিক আছে? মানে এইখানকার ইন্টারসেকশনটা কেমন বুঝতে হবে। এরকম হয় তাহলে সার্কুলার, আর যদি এরকম হয়, বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ ব্যাস হয়ে গেল, ব্যাপারটা বোঝা গেছে। বেশ, কোথায় আঁকলাম রে? এই মোড়, ওখানেই এঁকেছি, ঠিক জায়গা ছিল, ঠিক আছে, হয়ে গেছে। চলো তাহলে আমরা এবার প্রবলেমে আসবো। ঠিক আছে? কিরম কিরম প্রবলেম আসে আমরা একটু দেখবো। প্রথম প্রবলেমটা দেখ, প্রথম প্রবলেম কি আসছে দেখিনি। বলছে যে ম্যাগনিফিকেশন অফ অবজেক্টিভ লেন্স অফ এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইজ 10। অবজেক্টিভ লেন্সের ম্যাগনিফিকেশন বলেছে 10। ওকে, to get overall magnification of 100 when the image is formed at 25 semi from the eye, the focal length of the eye lens should be, তাহলে এখানে এফ ই কত তোকে জানতে চেয়েছি। আচ্ছা, এখানে বলে দিয়েছে ম্যাগনিফিকেশন অফ অবজেক্টিভ লেন্স অফ এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইজ 10, মানে কম্পাউন্ড মাইক্রোস্কোপের অবজেক্টিভের ম্যাগনিফিকেশন বলে দেওয়া আছে। অবজেক্টিভের ম্যাগনিফিকেশন মানে কি বলে দেওয়া আছে বলতো? ভিও বাই ইউও, এটা বলে দেওয়া আছে। কত বলে দেওয়া আছে? 10 বলে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে তোর বুঝতেই পারছিস যে ওটা যদি 10 হয়, তাহলে সাধারণত এইটা কত হবে? 1 প্লাস ডি বাই এফিটা কত হবে বুঝতে পারছিস তুই? এর কত হবে? এটা যদি 10 হয়, তাহলে টোটাল 100, তাহলে এটাও 10 হবে নাকি না? হুম। ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি? ম্যাগনিফিকেশনের ফর্মুলা তো এরকম, দুটো লেন্স আছে আমার, দুটো লেন্স, একটা লেন্স এইটা, এটা অবজেক্টিভ লেন্স, একটা আইপিস লেন্স, এটা অবজেক্টিভ লেন্স, এটা আইপিস লেন্স। এটা ব্যাপারটা এরকম। নর্মাল না ডিস্টিংক্ট বোঝা যাবে কি করে? এইখানে, হ্যাঁ, এখানে এইটা আমার ইমেজ, আর এইটা হচ্ছে ফাইনাল ইমেজ। এই যে গল্প। এবার ওরা তো বলেছে যে ডিস্টেন্ট ভিশনে হয়েছে ডি, তাহলে যাই হোক, ম্যাগনিফিকেশন মানে তো M1 ইন্টু M2, আলটিমেটলি তাই, টোটালটা হচ্ছে 100। তার মধ্যে দিয়ে অবজেক্টিভের ম্যাগনিফিকেশন, এটা মনে করো অবজেক্টিভের ম্যাগনিফিকেশন ভি বাই ইউ, এটা বলেই দিয়েছে, 10 বলে দেওয়া আছে, তাই তো? তাহলে 10 যখন বলে দেওয়া আছে, 10ই ধর, তাই না? তো 10 বলেই দিয়েছে, এই বলেছে, আচ্ছা 10ই ধরে নে, 10 ধরে নে। এবার M2টা কত? M2 তো আইপিস এর ম্যাগনিফিকেশন, আইপিস এর তো জানি তো 1 প্লাস ডি বাই এফ, তাই না? বুঝতে পারছিস কি বলছি? তাহলে 1 প্লাস হুম। ডি বাই এফ সমান 10, ঠিক লিখেছি এটা আমি?
বেশ হয়ে গেল। তাহলে 1 + d মানে কি 25, এফি মানে জানি না, তাহলে 25/এফি মানে কত আসছে? 9 আসছে, তাই না? এফি মানে কত আসছে? 25 বাই, বুঝেছিস কি বুঝিসনি বল? আচ্ছা, তাহলে অঙ্ক করতে গেলে কিন্তু ব্লাইন্ডলি ফর্মুলা ইউজ করে বললে হবে না, একটু ভেবে চিন্তে ফর্মুলা ইউজ করতে হবে। ব্লাইন্ডলি ফর্মুলা ইউজ করতে একটু ভাবতে হবে, মানে জাস্ট ওই ছবিটা একটু এঁকে নিবি, এঁকে ভাববি কি হচ্ছে ব্যাপারটা, সেই অনুযায়ী তুই অঙ্ক করবি। অঙ্ক করার সময় ছবি এঁকে মনে করতে হবে লেন্সের কম্বিনেশনের অঙ্ক করছি, লেন্সের কম্বিনেশনের অঙ্ক করছি, এরকম একটা ধারণা নিয়ে তোকে অঙ্কে নামতে হবে। যেখানে ফর্মুলা অ্যাপ্লাই হবে সেখানে অ্যাপ্লাই করে দিতে হবে, যেখানে একটু ভাবতে হবে সেখানে একটু ভেবেই অঙ্কটা করতে হবে। এরকমই অঙ্ক কিন্তু দেয়। এই পরেরটা দেখি পারিস নাকি নিজে, দেখতে হয় নাকি দেখতো অঙ্কটা। মরে বাসবে ভালো, মনের কালো ঘুচবে বারে। আসছে? হুম, 4.1, কত হচ্ছে? 4.1। 4.1, দেখা যাক করি তাহলে। ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ ইজ বলে দিয়েছে 0.5 সেমি, এটা হচ্ছে 0.5 সেমি, অ্যান্ড দ্য ফোকাল লেন্থ অফ আই পিস ইজ 5 সেমি। সবই বলে দেওয়া আছে রে, কি কাণ্ড! বাবা বাবা, ভালো ভালো, খুব ভালো। The image of the object is formed at distance 15.5 centimeter from the objective. অবজেক্টিভ থেকে 15.5 সেন্টিমিটার এ ইমেজ তৈরি হয়েছে। ইমেজ অফ দ্য অবজেক্ট ইজ ফর্মড অ্যাট ডিস্টেন্স অফ 15.5 সেমি ফ্রম দ্য অবজেক্টিভ। ভালো কথা। ইফ দ্য ফাইনাল ইমেজ ইজ ফর্মড অ্যাট নেয়ার পয়েন্ট, ফাইনাল ইমেজটা নেয়ার পয়েন্টে তৈরি হয়েছে। ফাইন্ড দ্য ম্যাগনিফিকেশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ। আচ্ছা, ম্যাগনিফিকেশন পাওয়ার অফ দ্য তার আমাদের এখানে ম্যাগনিফিকেশন পাওয়ার অফ দ্য ফর্মুলাটা কিরকম আছে? ভিও বাই ইউও, তাই তো, 1 + d/fe। তাহলে ভিও বাই ইউও 1 + do/fe টাকে ম্যানেজ করে নি। ডিটা কত আছে? 25 বলেছে, আর এফিটা কত বলেছে? 5 বলেছে, তাই তো? তাহলে এটা 6 হচ্ছে, তাহলে 6 × ভিও/ইউও হচ্ছে। এই হচ্ছে অঙ্ক। এবার তোকে বলে দিয়েছে যে এইখানে 15 সেন্টিমিটার বলেছে না, তাহলে 1 বাই, মানে ভি 1 বাই অবজেক্টিভের ক্ষেত্রে গল্পটা হচ্ছে তো। তাহলে ব্যাপারটা এরকম, ছবিটা একটু দেখে নিই, ছবিটা একটু আঁকি নাকি। ছবিটা যেরকম, এইটা হচ্ছে আমার অবজেক্টিভ, এইটা হচ্ছে আইপিস, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোর অবজেক্ট। আচ্ছা, এই সরি, অবজেক্ট উল্টো আঁকলাম কেন? এইটা হচ্ছে তোর অবজেক্ট। আচ্ছা, এইটা হচ্ছে তোর ওই অবজেক্টের একটা ইমেজ, ঠিক আছে? সেইটারই আবার একটা এইখানে ইমেজ তৈরি হয়েছে, যেটা কিনা হয়েছে কোথায়? আইপিস থেকে ডিতে হয়েছে। এবার এইখানে যে অবজেক্ট হয়েছে সেইটা আবার
এইটার থেকে কত বলে দিচ্ছে? 15.5 এ বলেছে, তাই তো? তাই এখানে তো ঠিক আছে, তাহলে এটা বার করে না। এটা ভিও বলে দিয়েছে তো, তাই তো? তাহলে ইউ ওটা দেখা যাক, 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 1/v, 1/v হচ্ছে আলোর এরম এসে এটা প্লাস হবে, কত বলেছে? 15, আচ্ছা ভিওই লিখি না, 15.5। আচ্ছা এটা হচ্ছে ইউও, জানি না, ইউটা নেগেটিভ, তাহলে প্লাস হবে। ফোকাল লেন্থটা এফও, এফও হচ্ছে কত? 0.5 সেমি বলেছে না? 0.5 সেমি। একটা মুছলো না কেন? মুছেছে মুছেছে। 0.5 সেমি মানে কত বলতো? 5/10, তাহলে এটাও তো 2, রাইট? তাহলে 1/ইউও কত আসছে? 1/ইউও আসছে 2 মাইনাস 1/15.5, রাইট? তাহলে 30/15.5 এটা আসছে তো? হুম, 1/ইউটা এটা আসছে তো? Yes. বেশ, তাহলে হয়ে গেল অঙ্ক। তাহলে 6 ইন্টু ভিওটা তো বলেই দিয়েছে, ভিওটা 15.5 বলেছে, 15.5, আর ইউওটা বলেছে ও 1/ইউ না, 1/ইউ 30 বলেছে না, সরি সরি, তাহলে 30/15.5, ঠিক আছে? তাহলে কত আসছে দেখ, কেটে গেল, 180 আসছে। সে ওটা তো ওরকম ভাবেই বসবে, মানে নিচে 30টা আসবে না? না 1/ইউ তো এটা, তো তাহলে ওটাও তো 1/, না কোথায় হ্যাঁ সেই জন্য 30 ওইটাতে বসিয়েছি আমি, 30/15.5 তে বসালাম। 1/ইউ মানে ওটা না, ইউটা বল তো, ই হয়েই করতো না। ইউও মানে কি 15.5/30, তাই বসা, তাই বসা, ঠিক আছে? ইউ এর জায়গায় বসা, ইউ এর জায়গায় কত বসাবি? 15.5/30, এই তো, তাহলে 180 তো আসছে, ঠিক আছে? হুম, বোঝা গেছে? yes. ঠিক আছে চলো, কটা বাজে রে? 48 বাজে আবার। আচ্ছা এই দুটো তোদের জন্য রাখলাম, তিনেরটা, এই দুটো অঙ্ক তোর জন্য রাখলাম, ঠিক আছে? আমি অ্যান্সারটা কত এবার দেখি, দেন অ্যান্সারটা বলে দিই, হ্যাঁ, তাহলে তো করতে সুবিধা হবে। অ্যান্সারটা কত আছে দেখি কেন। এটার অ্যান্সার আছে 15, ঠিক আছে? আর আরেকটা আছে, সেটার অ্যান্সার হচ্ছে 200, পরেরটা অ্যান্সার আছে 200। এই দুটো নিজেরা করবি, ঠিক আছে? আমি এইখানে টেলিস্কোপ অঙ্ক আছে, ওই দুটো নিজে পারবি, দেখবি চাপ নেই, পারবি, একটু মাথা ঠান্ডা করে করবি, পারবি। ওকে, এবার টেলিস্কোপের অঙ্কটা দেখ। কেন বলছে অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ হ্যাজ অ্যান অবজেক্টিভ অফ ফোকাল লেন্থ 40 সেমি। তাহলে ফোকাল লেন্থ অবজেক্টিভ অফ ফোকাল লেন্থ 40 সেমি, 40 সেমি একটা আমার এই আছে, ভালো কথা। অ্যান্ড অ্যান আইপিস অফ ফোকাল লেন্থ 4 সেমি, তাহলে ফোকাল আইপিসের কত? 4 সেমি, ভালো কথা। টু ভিউ অ্যান অবজেক্ট হুইচ ইজ অ্যাট 200 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্টিভ, অবজেক্টিভ থেকে 200 সেন্টিমিটার দূরে আছে আমাদের অবজেক্ট, ইনফিনিটিতে নয় কিন্তু, 200 সেন্টিমিটার দূরে আছে ফ্রম দ্য অবজেক্ট। The length of telescope must be,
টেলিস্কোপের লেন্থ কত হওয়া যেতে পারে, কত হতে হবে, টেলিস্কোপের লেন্থ কত হতে হবে। ওকে, an astronomical telescope has an objective of focal length 4 semi, an eyepiece of focal length 4 semi. To view a object which is 200 centimeter away from the objective, the length of the telescope must be। আচ্ছা দেখ তো, তাহলে ছবিটা একটা মানে অঙ্ক করতে গেলে একটা ছবি তোকে প্রথমে আঁকতেই হবে। ছবি আঁকলে পরে একটু বুঝতে সুবিধা হবে। মানে এটা আইপিস লেন্স, কি বিচ্ছিরি হলো, এটা আইপিস লেন্স আর একটা অবজেক্টিভ লেন্স। এবার এখানে কি হয়, এখানে 200 সেন্টিমিটার আছে, তো আবার কি কেলেঙ্কারি হয়ে গেছে, 200 সেন্টিমিটার আছে, আমার অবজেক্টটাই আছে 200 সেন্টিমিটারে, তাহলে বেশ দূরে আছে, বেশ দূরে আছে অবজেক্টিভ 200 সেন্টিমিটারে। তাহলে এই যদি আমার অবজেক্ট হয়, আমার আইপিস, আমার কোথায় হবে, ইমেজ কোথায় হবে বল, ইমেজ এখানে কোনো একটা জায়গা হবে ইমেজ, তাই না? ইমেজটা বার করে নে, এটা কততে আছে, তাহলে এই ইমেজ কোথায় বার করে নিতে হবে, কিছু করার নেই, দেখে নে। তাহলে এটা ভিও, চল কর অঙ্কটা। 1/v - 1/u = 1/f। ভি এরটা আমি ভি তো কত হচ্ছে, -1/-200 বসবে। আর ফোকাল লেন্থ কত আছে বললাম, এটা এফও, তাই তো? কত হচ্ছে রে মৈরাক? 54 সেন্টিমিটার। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, এটা 1/40 মানে 5/200, তাই তো? 5/200 4/200 আসছে, 4/200 মানে কত রে, 1/50, তাই তো? মানে ওই ফোকাস 2/100। হ্যাঁ আসছি আসছি, 2 সেন্টিমিটার হচ্ছে, এটা হচ্ছে কত তাহলে, 2 সেন্টিমিটার, রাইট? আর এটা এটা এফিটা, এফি বলেছে কত? 2 সেন্টিমিটার কিভাবে? হ্যাঁ স্যার, কত কিন্তু হলো? হচ্ছে তো এককটা তো সেন্টিমিটার আগে থেকে আছে। ও সরি সরি, ভি মনে হয় ভুল করলাম মনে হচ্ছে, সরি সরি, 50 হচ্ছে তো, সরি সরি, 1/e করতে হবে, তাহলে আমি একটা পাগল হয়ে গেছি রে। ভি ও তাহলে 50 হচ্ছে, আর এটা তো হয়ে গেছে তো, আর একটা 4 আছে, তাই না? এটা তো 50 হলো, এটা হচ্ছে ভিওটা 50 এলো, আর এটা হচ্ছে 4 এলো, তার টোটাল 54 হচ্ছে না? ঠিক আছে, হ্যাঁ 54 সেন্টিমিটার, ঠিকই বলেছি, অপশানে হলো। বুঝেছিস তো কি ওর অঙ্ক করতে হবে? আচ্ছা এবারে এই অঙ্কটা কর। হবে, দেখ তো। A simple telescope has two convex lenses, the objective and eyepiece, which have a common focal point। কমন ফোকাল পয়েন্ট আছে বলছি, তার মানে এরকম ব্যাপার, এটা হচ্ছে আমার অবজেক্টিভ, এটা হচ্ছে আমার আইপিস, এই দুটোর কমন ফোকাল পয়েন্ট আছে। কমন ফোকাল পয়েন্ট মানে যে একই হতে হবে তার কোনো মাথার দিব্যি নেই, এরকম জায়গায় ওরও ফোকাল পয়েন্ট এটা, ওরও ফোকাল পয়েন্ট এটা, এটা বলা আছে। ঠিক আছে, দুটোরই কমন ফোকাল লাইন পয়েন্ট আছে, কমন ফোকাল পয়েন্ট রয়েছে। দ্য ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্টিভ ইজ 1 মিটার। সর্বনাশ করেছে, ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ, অবজেক্টিভের ফোকাল লেন্থ বলছে 1 মিটার, বিশাল বড় তো। ইফ দ্য অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন অফ দ্য টেলিস্কোপ ইজ 10, টোটাল টেলিস্কোপের অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন হচ্ছে 10, ফাইন্ড দ্য অপটিক্যাল পাথ লেন্থ বিটুইন অবজেক্টিভ অ্যান্ড আইপিস। এই লেন্থটা তোকে বার করতে হবে, হয়ে গেছে অঙ্ক। বাস দুটো যোগ করতে হবে। হ্যাঁ এবার কি করে করবো তাহলে অঙ্কটা? 1 মিটার ফোকাল লেন্থ বলে যে বিরাট ফোকাল লেন্থ কিন্তু, ঠিক আছে, এক আরে বিরাট ফোকাল লেন্থ আছে। ফাইন্ড দ্য অপটিক্যাল পাথ লেন্থ বিটুইন দ্য অবজেক্টিভ, হ্যাঁ বল কত হয় বল দেখি।
এই তো নাকি? তাই তো, তাহলে আমি 10 বসাবো। এফও এফও কত? এফও 1 মিটার, মানে 100 সেমি। আচ্ছা 1 মিটারই থাক। কি হচ্ছে রে? যা যা, এটা চলে যা। এফি এফিটা 0.1 আসছে, তাই তো? তাহলে এই লেন্থ তো, তাই না? এফ হচ্ছে 10 সেন্টিমিটার, এফ হচ্ছে কত? 0.1 এফি। 1.1 বলবো তাহলে, 1 + 0.1, ঠিক আছে? তাই তো নাকি? হ্যাঁ, হয়ে গেল, এভাবে করা যেতে পারে। এটা হবে? দেখো দেখি। Consider an astronomical telescope with an eyepiece of focal length 5 সেমি। আইপিসের ফোকাল লেন্থ বলে দিয়েছে 5 সেমি। If the angular magnification in normal adjustment is 10, নর্মাল অ্যাডজাস্টমেন্ট 10 বলে দিই। নর্মাল অ্যাডজাস্টমেন্ট মানে অনেক ব্যাপার ঝামেলা মিটলো। এফও বাই এফি বলে দেওয়া আছে 10, ঠিক আছে? ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন হোয়েন দ্য ফাইনাল ইমেজ ইজ অ্যাট লিস্ট ডিস্টেন্ট, মানে এবার তোকে বলেছে যদি এটা ডিস্টিংক্ট ভিশন হয় তার তখন ম্যাগনিফিকেশন কত হবে। তোকে জিজ্ঞেস করেছে এমটা কত, ডিস্টিংক্ট ভিশনে এমটা কত। এই ডিস্টিংক্ট ভিশনে এম এর ফর্মুলা কি? এফও বাই এফি হবে, তাহলে এখানে খালি থাকবে 1 + এফি/ডি হবে, ঠিক আছে? এটা তোকে বার করতে দেওয়া আছে। তো এ তো সোজা অঙ্ক হয়ে গেল নাকি রে? তো এফও বাই এফি তো বলেই দিয়েছে 10, তাই এফি তো 5, তাহলে এফও কত? 50 বেরিয়ে গেল না? তাই তো নাকি? হুম। তাহলে 50/এফি কত? এফি তো, এফও বাই এফি তো 10 বলেই দিয়েছে, এত ঝামেলা করার দরকার নেই। এফও বাই এফি 10 বলেই দিয়েছে। 1 + এফি কত? এফি 5, আর ডি কত? তো 12 আসছে দিয়ে। 25। হ্যাঁ, এরকম তো। তাহলে 1/5 আসছে, তাহলে 10 × 5 × 5 6/5 12 আসছে, ঠিক আছে? বুঝতে পারছিস অঙ্ক? পারা যাবে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই দুটো অঙ্ক তোমাদের জন্য ছাড়লাম। এইটা তিনটা, এইটা আর একটা মনে হয় আছে, এইটা, এই তিনটা তোর জন্য ছাড়লাম, ঠিক আছে? রিজলভিং পাওয়ার, এটাও থাক, এটা মনে হচ্ছে আজ হবে। রিজলভ পাওয়ারটা পরের দিন পড়বো, আজ আবার এইটাই হজম কর। এই দুটোই পর, পরের দিন মানে পরের শনিবার পড়বো রিজলভিং পর, ঠিক আছে? আমি নেক্সট বুধবার কিন্তু পরীক্ষা নেবো, কিসের মনে আছে তো? কিন্তু ফ্লুইডের। টুইলের পরীক্ষা নেবো। তুই এই অঙ্ক দুটো এখুনি কর, আজকে রাত্রের মধ্যে কর। 4টে অঙ্ক, 5টা অঙ্ক কাজ দিলাম, আজকে রাত্রে অঙ্ক করে পাঠাবি, ঠিক আছে? ঘুমাবি না, অঙ্ক করে তবে ঘুমাবি, ঠিক আছে? এটা আমি পাঠিয়ে দিচ্ছি, এক্সপোর্ট করছি। চলো, বোধ এখানে শেষ করছি তাহলে।